দীর্ঘদিন ধরে আপনাকে ফলো করার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে উম, আপনি ধর্মের খারাপ বিষয়গুলোকে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছেন। হুম। তো যেহেতু আপনি ধর্ম বিশ্বাসটাকে মানে আহ, ভুল বলে প্রমাণ করার জন্য ইয়ে করতেছেন, তো সেক্ষেত্রে প্রথমেই আপনার সঙ্গে যে জিনিসটা আমি একটু ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি মূলত সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছেন না। আমরা যেমন মানে অ্যাজ এ মুসলিম বা আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি মনে প্রাণে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে। তো কোন আপনি যে সৃষ্টিকর্তা? বিশ্বাস করতেছেন কোন না। সৃষ্টিকর্তা? এক যে এজ এ মুসলিম আপনি তো কোনো অন্য কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাস করছেন না। আপনি একটা স্পেসিফিক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করছেন। আপনি নিশ্চয়ই জিউসে বিশ্বাস করেন না, বা বা ব্রহ্মাতে বিশ্বাস করেন না। স্পেসিফিক তো, তাই না? আমি নাম বলতে চাচ্ছি না, আমি একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। না, আপনি তো বলেন আমার অ্যাজ এ এটার ভুল মুসলিম। কোথায়? অ্যাজ এ মুসলিম তো হ্যাঁ, আপনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করতে পারেন না। অ্যাজ এ মুসলিমের কেন? প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, প্রথম যে কলেমা সেটা হচ্ছে অন্য কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এটা হচ্ছে প্রথম কলেমা, ইসলামের প্রথম কলেমা। এটা তো এটাতে এটা যদি তো আপনি একটা বিশ্বাস নাম। করে থাকেন, না না, এটাতে যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি সৃষ্টিকর্তা, কোনো একজন সৃষ্টিকর্তা এই কথা আপনি কখনো বলতে পারেন না। আপনার স্পেসিফিকলি বলতে হবে অন্য সকল সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা দেবদেবী সব মিথ্যা, শুধুমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ভাইয়া, এইটা আপনার আচ্ছা বুঝতে স্পেসিফাই পারছি। করতে হবে। এবং অ্যাজ এ মুসলিম, যখন আপনি অ্যাজ এ মুসলিম বলবেন তখন আপনার সেইটা বলতে হবে। কিন্তু আপনি যদি বলতেন অ্যাজ এ আস্তিক, অ্যাজ এ থিস্ট, আমি একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, তাহলে কথাটা, সেন্টেন্সটা ঠিক ছিল। কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি কখনো বলতে পারেন না যে আমি মনে করি একজন সৃষ্টিকর্তা আছে। এই কথাটা, সেন্টেন্সটা ভুল। কারণ ইসলামের পূর্ব আচ্ছা শর্ত আমি হচ্ছে আপনার স্পেসিফিক্যালি একজন, এবং সেই একজনটা হতে হবে আল্লাহ, যে হচ্ছে গিয়ে কোরআন নাজিল করেছে, যার নবী, যার রাসূল হচ্ছে গিয়ে মোহাম্মদ, সেই স্পেসিফিক্যালি সেই দেবতা বা সেই ঈশ্বরে আপনি বিশ্বাস করেন। এটা তো ভাই মানে আপনার মানে সেন্টেন্সটা আচ্ছা কারেক্ট, আমি মানে একটু বলি। আচ্ছা কারেক্ট আমি ভাবে একটু বলতে বলি। হবে। আমি হ্যাঁ। আমি আমি সেন্টেন্সটাকে কারেক্ট মনে করছি, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি। কেন মনে করছি সেটা লজিকটা আমি বলতেছি। আমি সেই সেন্টেন্সটাকে কারেক্ট মনে করি যে সেন্টেন্সটাতে আমার পাপ হবে না। আমি যদি বলি যে আমি একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, এই কথাটাতে আমার কোনো পাপ হচ্ছে না। আপনি বলেন ইসলামের দৃষ্টিতে কোনো পাপ হবে এই কথাটা বললে? আমি যদি না, আপনি কিন্তু আপনি মানে যেহেতু আমি আপনি মানে আপনি বলেন। আপনি মানে আহ, অনেক কিছু গোপন করছেন, বা আপনি অনেক কিছু কিছু বিষয় নিয়ে ইতস্তত করছেন। হ্যাঁ। আপনি সরাসরি বলতে বলতে চাচ্ছেন না বা বলতে পারছেন না যে আপনি শুধুমাত্র আল্লাহ পাক, যে হচ্ছে কোরআন নাজিল করেছে, যে হচ্ছে নবী মোহাম্মদকে পাঠিয়েছে, সেই আল্লাহ পাকে বিশ্বাস করি, এটা যেহেতু আপনি বলতে পারছেন না, ইতস্তত করছেন, হ্যাঁ। সেহেতু আমার মনে হয় না যে হুম। আপনি, আপনার ভেতরে ইমানটা খুবই মুসলমান। স্ট্রং। ইসলামের আচ্ছা যে ইমান আমার সেটা খুব আমার স্ট্রং বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে আপনি হয়তো হয়তো একজন আমি তো মডারেট মুসলিম হতে পারেন, একটু আমি তো মডারেশন আমি তো এনেছেন। অকপটে শিকার। হ্যাঁ ভাই, বলেন। ভাই বলেন আমি আপনি আপনার আমি তো মানে, ঠিক অকপটে। আছে, এই সেন্টেন্স নিয়ে আমরা টানা না পেঁচিয়ে আমরা সামনের দিকে আগাই। বলেন আপনি পরের পরের কথাগুলো বলেন আপনি। আচ্ছা আমার কথা হচ্ছে মানে একদম পুরাতন একটা মানে আপনার দৃষ্টিতে হয়তো বাজে লজিক, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের যেহেতু সৃষ্টি থাকে, সৃষ্টিকর্তা থাকে, প্রত্যেকটা জিনিসের ক্রিয়েটর থাকে, সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটর কেন নাই? আপনি বলেছিলেন যে প্রত্যেকটা চন্দ্র সূর্য, প্রত্যেকটা জিনিসের সূর্যের উদাহরণ দিয়েছিলেন প্রত্যেকটা জিনিসের কি কি যে সূর্যটা জিনিসের কি কেউ, সৃষ্টিকর্তা আছে আপনি একটু আমাকে বলবেন, কি কি জিনিসের সৃষ্টিকর্তা আছে? আমরা আমাদের আমরা যদি অবজারভেবল আমরা যদি একটা ওয়ার্ল্ডে চেইন কি কি মেনটেন করি, জিনিসের সৃষ্টিকর্তা দেখতে পাই? আমরা যদি একটা চেইন মেনটেন করি, যত ধরনের জড় বস্তু আছে সেগুলো কোনো না কোনো মানুষের বুদ্ধি টেকনোলজির মাধ্যমে সৃষ্টি হয়েছে। তারপরে জড়বস্তু জীব, সব, জীব জড়বস্তু জগতের কথা গুলা মানুষের ইচ্ছা থেকে সৃষ্টি হয়েছে। একখণ্ড লোহা বা একখণ্ড মানে ইয়া, ধরেন একখণ্ড ইয়া না পাওয়া গেল, আমি, সেটা হচ্ছে গিয়ে মানে মানুষ সৃষ্টি করেছে? আর না সৃষ্টি ভাই বলতে আমি আপনি অত কি বোঝেন ডিপ। ভাই? সৃষ্টি বলতে আপনি আচ্ছা কি আচ্ছা বোঝেন আচ্ছা সেটা আচ্ছা। একটু ডিফাইন করতে হবে। সৃষ্টি বলতে মানে আপনি যে লাইক জিনিসটা বলছেন, যে ধরেন আপনি, মোবাইল ফোন বা ঘড়ি, এই জিনিসগুলা ভাই সৃষ্টি না। এই জিনিসগুলা হচ্ছে রূপান্তর করা। একজন মেকার সেই কিছু হ্যাঁ, কিছু প্রকৃতি থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে রূপান্তর করতে পারেন একটা জিনিসের। ঠিক আছে? যেমন ধরেন একটা মোবাইল ফোন বানাতে কি কি লাগে, সিলিকন লাগে, তারপরে কার্বন লাগে, তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের মেটাল লাগে। সেই জিনিসগুলা প্রকৃতি থেকে, নেচার থেকে সে সংগ্রহ করে, এবং সংগ্রহ করে একটা মানে ফ্যাক্টরিতে সে সেই জিনিসটা বানায়। মানে হচ্ছে সেই জিনিসগুলার রূপান্তর ঘটায়। সে কোনো কিছু সৃষ্টি করে না ভাই।
আপনি যে বললেন যে আমরা আমাদের চারপাশে দেখতে পাই সমস্ত সবকিছু সৃষ্টি করছে, এই যে বিল্ডিংটা, যে বিল্ডিংটাতে আমরা বসে আছি, সেই বিল্ডিংটা ভাই কেউ সৃষ্টি করেনি। সৃষ্টি মানে হচ্ছে আউট অফ নাথিং। হ্যাঁ, যখন আপনি প্রকৃতি থেকে আচ্ছা ম্যাটেরিয়াল ভাইয়া, নিয়ে আমি বানাবেন সেটা হচ্ছে একটু রূপান্তর আচ্ছা করা। ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ঠিক রূপান্তর আছে, ঠিক করতেছে আছে, আমি মানুষ। বুঝতে না, মানুষ সেটা আমি যখন জানি, বুঝতে পারছি। মানুষ মানুষ ইট, তারপর হচ্ছে কি লোহা, তারপর হচ্ছে কি এই ধরনের সিমেন্ট, এগুলো দিয়ে একটা বিল্ডিং যখন বানাচ্ছে বা একটা রাস্তা যখন বানাচ্ছে, সে আসলে প্রকৃতি থেকে জিনিস নিয়ে রূপান্তর করছে। কিন্তু আপনি বলছেন সৃষ্টির কথা, সেই সৃষ্টি শব্দটার মানেটা আগে আপনাকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, তো সেই সৃষ্টি শব্দটার মানে যখন আপনি ডিফাইন করবেন, তখন আপনার বলতে হবে সৃষ্টি বলতে আসলে কি বোঝায়। সেটা কি আউট অফ নাথিং কোনো কিছু তৈরি করা, সেটাকে বোঝায়? তাহলে সেই যে আউট অফ নাথিং যে কোনো কিছু মানে নো এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আনা, এরকম কি আমাদের অবজারভেবল ওয়ার্ল্ডে আপনি কোন ধরনের ঘটনা এরকম দেখেছেন? আপনি যেই উদাহরণগুলো টানছেন সেগুলো হচ্ছে রূপান্তর, কিন্তু সৃষ্টির কোন আচ্ছা উদাহরণ ভাইয়া, আপনি এখন আমি পর্যন্ত আমাকে দেখাতে না, পারেন নাই। আপনি আমাকে আচ্ছা এমন আমি একটা আমাদের অবজারভেবল ওয়ার্ল্ডে এমন একটা উদাহরণ দেখান যেখানে আমরা কোনো কিছু, কেউ কোনো কিছু সৃষ্টি করে। সৃষ্টি করা মানে হচ্ছে, আমি আপনাকে, বাবা এটা ধরো না, তুমি মামার কাছে যাও। ভাইয়া, আমি এই কমন জিনিসটা বুঝতে পারছি। আমি আপনার সরি, আচ্ছা বাবুর আচ্ছা আচ্ছা, ডিস্টার্বের না পাশে বাবু আচ্ছা sorry, কান্নাকাটি করবে মাঝে মাঝে। না ঠিক তো আছে, আরেকটা আরেকটা মানে আর আপনি disturb- আরেকটা মানে আমি আরেকটা একটু পয়েন্ট বলি আমি ভাই, বলে তারপর আপনাকে একটু একটু বলি। বলতে দিই ভাই। ভাই আরেকটা পয়েন্ট বলে আচ্ছা তারপর আচ্ছা আপনাকে ঠিক একটু আছে, বলতে দিই। জি 2 নম্বর পয়েন্ট জি। হচ্ছে যে আপনি বলছেন যে আপনি দাবি করছেন যে কোনো একজন সচেতন সত্তা, যাকে আপনি নাম দিচ্ছেন সৃষ্টিকর্তা, বা যাকে মুসলিমরা নাম দেয় হচ্ছে কি আল্লাহ, বা ধরেন গ্রিসের লোকেরা হয়তো নাম দিল তাকে জিউস। বাবা এটা ধরো না বাবা, হুম 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 এটা ধরো হুম। না। গ্রিসের লোকেরা নাম দিল জিউস, বা ধরেন মানে হিন্দুরা নাম দিল ব্রহ্মা বা বিষ্ণু বা শিব, এই ধরনের কি, বা প্রজাপতি, কিছু একটা নাম দিল। নাম দিয়ে আপনারা দাবি করলেন যে সে একটা সচেতন সত্তা, যে আগে ছিল এবং সে সমস্ত মহাবিশ্বের সমস্ত কিছু সে সৃষ্টি করেছে। এটা যদি আপনি দাবি করেন, তাহলে সে যেহেতু একটা সচেতন সত্তা, এবং আপনি দাবি করছেন যে সমস্ত কিছুরই একটা সৃষ্টিকর্তা দরকার, সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছু এক্সিস্ট করতে পারে না, অস্তিত্বশীল হতে পারে না। কোনো কিছুর অস্তিত্বশীল হওয়ার পেছনে কোনো একটা ঈশ্বরের দরকার বা কোনো একটা স্রষ্টার দরকার। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে, যে আপনার যে দাবিকৃত যে অস্তিত্বশীল স্রষ্টা, সে অস্তিত্বশীল কবে থেকে হলো, কিভাবে হলো, কেমনে হলো? কারণ একটু আগে আপনি যেই যুক্তিটা তুলে ধরেছেন যে অস্তিত্বশীল কোনো কিছু থাকতে হলে তার একজন স্রষ্টা লাগে, তাহলে সেই একই যুক্তি আমরা আপনার স্রষ্টার বেলায় কাজে লাগাতে পারি। সে যেহেতু অস্তিত্বশীল, তার মানে হচ্ছে তারও একজন, আপনার যুক্তি অনুসারে তারও একজন স্রষ্টা লাগবেই। কারণ তার যদি একজন জি স্রষ্টা না জি। থাকে তাহলে তো সে অস্তিত্বশীল হতে পারে না, সে কিভাবে অস্তিত্বে আসলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এখন আপনি আপনি কি, যে আচ্ছা আমি 3 নম্বর বলবো, পয়েন্ট একটু, তিন বুঝতে নম্বর ভাই আরেকটা আচ্ছা পয়েন্ট আছে আচ্ছা ভাই, জি, আরেকটা পয়েন্ট আছে ভাই, সরি সরি আরেকটা সরি, পয়েন্ট বলেন আছে। বলেন। এই প্রশ্নগুলোর উত্তর আমি অনেকবার দিয়েছি, তারপর আপনাকে একটু শর্ট শর্ট করে বলছি। বাবা তুমি মামার কাছে যাও এখন, মামার কাছে, মামা ডাকছে, মামা ডাকছে, মামা ডাকছে, মামা ডাকছে, যাও মামার কাছে যাও। একটু কোলে নেন, কোলে নিয়ে একটু আদর করে দেন। আচ্ছা আচ্ছা কোলে আমার কোলে কাছে, রাখেন, কোলে রাখেন। আমার কাছে। আচ্ছা নে, যা, যা। ভেঙে ফেলো না বাবা, আমার জিনিসটা ভেঙে ফেলো না বাবা। আচ্ছা 3 নম্বর যে কোনো জিনিসটা আমি অসুবিধা বলতে নেই, চাই হ্যাঁ। আপনাকে, যে আপনি একটা ক্লেম করছেন যে মহাবিশ্ব বা এই যে এই সমস্ত সবকিছুর একটা সৃষ্টিকর্তা আছে। আমরা কিন্তু এরকম কোনো ক্লেম করছি না যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই, আমরা বিশ্বাস করি যে স্রষ্টা বলে কিছু নাই, এরকম কোনো হুম কিছু হুম। ক্লেম কিন্তু আমরা করছি না। যেহেতু আপনার, আমি বুঝতে পারছি যে আপনি আমার লেখাগুলো হয়তো পড়েন নাই বা আমার ভিডিওগুলো হয়তো খুব একটু কম দেখেছেন, এই কারণে আপনাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। সরি। আমাদের দাবিটা হচ্ছে সৃষ্টিকর্তা যে আছে এরকম কোনো প্রমাণ নাই। there is no reason to believe there is a creator or there is a god। ঠিক আছে, আমাদের ক্লেমটা হচ্ছে এইটা। আমাদের ক্লেমটা কিন্তু কোনো পজিটিভ ক্লেম না, মানে এই ক্লেমটা পজিটিভ ক্লেম, কিন্তু আপনার যে ক্লেমটা সেটা হচ্ছে একটা পজিটিভ ক্লেম। যুক্তিবিদ্যায় যখন আচ্ছা আপনি যুক্তিতর্ক করবেন বা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করবেন, তখন আপনি দেখবেন কিছু রুলস আছে। সেই রুলস এর ভিতরে একটা প্রধান রুল হচ্ছে, আপনি যখন কোনো পজিটিভ ক্লেম করবেন তখন আপনার প্রমাণ উপস্থাপন করতে হবে। ঠিক আছে, আপনি আচ্ছা যখন দাবি করবেন যে সৃষ্টিকর্তা আছে বা মামদভূত আছে বা শাকচুন্নি আছে বা হাট্টিমাটিম টিম আছে বা ঘোড়ার ডিম আছে, তখন আপনার সেই ক্লেইমের সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে যদি আমি বলি যে আগের জন্মে আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, এই জন্মে ভাই আমার টাকাটা ফেরত দেন, এখন আপনাকে আমার টাকাটা ফেরত দিতে হবে ভাই, 5 লক্ষ টাকা সুদে আসলে অনেক হয়ে গেছে, এখন ফেরত দিতে হবে। তখন আপনি বলবেন যে আগের জন্মে যে আমি টাকা নিয়েছিলাম তার প্রমাণ কোথায়? আমি বলবো যে আগের জন্মে যে আপনি আমার থেকে টাকা নেন নাই সেটার ভাইয়া, প্রমাণ কই ভাই? সেটার আমাকে কি কোনো একটু, প্রমাণ আছে? আমি আমি তো
না না না, আমি তো এই 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 জিনিসগুলো তো একদম প্রাথমিক আলোচনা, আমি আপনার আলোচনা থেকে শুনেছি। এখন আচ্ছা আমি ঠিক আছে। মানে যদি একটা একটা কথাকে অনেকগুলো উদাহরণ দেওয়া হয় তখন না মানে আসল কথাটা আমি থই হারাই ফেলি। তো আচ্ছা ঠিক আমি আছে, একটু বলেন। বলি এখন, হ্যাঁ। হ্যাঁ বলেন, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। সেটা হলো যে আপনি কিন্তু কথার মাঝখানে একটা জিনিস বললেন যে সৃষ্টিকর্তা, উম মানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা থাকতে হবে, মোট কথা মানে একটা চেইন না না, আছে। এটা আপনার যুক্তি অনুসারে বলেছি। আপনি যে যুক্তিটা দিয়েছেন সেটার উপর বেস করে আমি বলেছি যে আপনার আচ্ছা, যুক্তি আমার অনুসারে। যুক্তিটা তো শুধু আমার না, ধরলাম এই যুক্তিটা তো সবার স্বাভাবিকভাবে পৃথিবীর প্রত্যেকটা সায়েন্টিস্টই স্বীকার করবেন যে কোন কোন শূন্য সায়েন্টিস্ট থেকে কোনো স্বীকার কিছু তো করেছেন, হয়নি। কোন কোন সায়েন্টিস্ট স্বীকার করেছেন যে একজন সৃষ্টিকর্তা লাগে? এটা কোন কোন, আমাকে কয়েকজনের নাম, মানে আমাকে একটু সায়েন্টিস্টদের ভিতরে কত পার্সেন্ট স্বীকার করেছেন বা কে স্বীকার করেছেন সেটা আচ্ছা একটু বলবেন, এবং আচ্ছা, তারা সেই ব্ল্যাক হোল। বিষয়ে কি না, তত্ত্বটা দিয়েছেন একটু আমি আচ্ছা, বলি তো লাস্ট এখন। যে লাস্ট এটা ভাই আপনি একটা ভুল কথা লাস্ট বলেছেন, এই কথাটার কোনো আসলে বেজ নাই। আপনি যে কথাটা বলেছেন সেটার কোনো বেজ নাই। পৃথিবীর এমন কোন সায়েন্টিস্ট এমন কোন তত্ত্ব এখন পর্যন্ত দেন নাই যে তত্ত্বটা সৃষ্টিকর্তাকে ভেরিফাই করে, সৃষ্টিকর্তার ক্লেমটাকে ভেরিফাই করছে। ঠিক আছে, এখন পর্যন্ত কোনো তত্ত্ব, কোনো হাইপোথিসিস নাই ভাই এই বিষয়ে। হাইপোথিসিসও নাই, কিন্তু তত্ত্ব তো দূরের কথা, হাইপোথিসিসও আচ্ছা নাই। ঠিক আছে, আমি আপনাকে বলছি যে পৃথিবীর মানে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে সায়েন্টিস্টরা বলেছেন বা অমুক সায়েন্টিস্ট বলেছেন। ভাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সায়েন্টিস্টদের মুখের কথাকে কিন্তু আমরা মানে গণ্য করি না। ঠিক আছে, হুম, নিউটন ধরেন, নিউটনের তৃতীয় সূত্রটা নিউটন দিয়েছে দেখে সেটা সত্য তা কিন্তু আমরা কেউ কখনো বলি না। নিউটনের না তৃতীয় তা ঠিক, সূত্রটা এটা ঠিক। আমরা ভেরিফাই করেছি, পর্যবেক্ষণ প্রমাণিত করেছি, তারপরে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এইটা সূত্রটা সঠিক। তাই নিউটনকে আমরা গুরুত্ব দেই যে হ্যাঁ নিউটন এই একটা সঠিক মানে সূত্র দিয়েছে আমাদেরকে। এর মানে কিন্তু এটা না যে নিউটন বলছে দেখে কিন্তু এটা সত্য, তা কিন্তু না। এর তা মানে তো না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো বিজ্ঞানী বলছে দেখে কিন্তু কথাটা সত্য বা কথাটা সঠিক তা না। ওই বিজ্ঞানী সেই কথাটার পরিপ্রেক্ষিতে কি কি তথ্য প্রমাণ দিয়েছে, কি কি টেস্টিং দিয়েছে, কি কি এক্সপেরিমেন্ট দিয়েছে, কি কি রেজাল্ট দিয়েছেন, এবং সেই রেজাল্ট গুলো অন্যরাও একইভাবে পরীক্ষা করে সেই একই রেজাল্ট পেয়েছেন কিনা, যদি এইরকম হয় তাহলে সেই সায়েন্টিস্টের কথাকে আমরা সায়েন্স হিসেবে বা সায়েন্টিফিক থিওরি বা সায়েন্টিফিক নলেজ হিসেবে গ্রহণ করি। কিন্তু ধরেন আচ্ছা, আমি পংপং নামক হ্যাঁ, একজন সায়েন্টিস্ট বুঝতে পারছি। বলেছে সৃষ্টিকর্তা আছে, তাই আমরা মানে দাঁত বের করে হাসতে হাসতে বললাম বাপরে এই সায়েন্টিস্ট তো বলছে সৃষ্টিকর্তা আছে, তার মানে তো সৃষ্টিকর্তা আছে। তা কিন্তু বৈজ্ঞানিক থিওরি, বৈজ্ঞানিক কোনো নলেজ না, সেটা সেটা হচ্ছে একজন বিজ্ঞানীর না, মতামত মাত্র। ঠিক আছে, আচ্ছা ভাই ধরেন একটু বলি, নিউটন বলেছে এখন যে আমি বলি। সে সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে, সেটাকে আমরা বিন্দু মাত্র দাম দেই না, গুরুত্ব দেই না, কারণ এই না, কথার যতক্ষণ সে প্রুফ সাপেক্ষে করবে না সে কিছু সপক্ষে, প্রুভ না হ্যাঁ। করছে, কোনো থিওরি না দিচ্ছে, সেই থিওরিটা টেস্ট না হচ্ছে, ভেরিফাই না হচ্ছে, অন্যান্য সায়েন্টিফিক কমিউনিটি দ্বারা সেইটা ভেরিফাই না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার এই কথার 2 পয়সার ভাই মূল্য নাই। ঠিক আছে, যখন সে সূত্র দিচ্ছে, থিওরি দিচ্ছে, তখন ভাইয়া মানে আমি গ্রাভিটেশনাল থিওরি দিচ্ছে, একটু তখন সেটার মূল্য আছে। হ্যাঁ ঠিক ভাই আছে, বলেন। আমি মূল মূল কথাটা বুঝতে পারছি, আপনার লজিকটা বুঝতে পারছি। তার মানে আমি কি এক বাক্যে বলতে পারি যে সমস্ত পৃথিবী এবং সমস্ত সৃষ্টি যা কিছু আমরা চোখে দেখতেছি এবং চন্দ্র সূর্য থেকে শুরু করে অন্যান্য গ্রহ উপগ্রহ মহাবিশ্ব, এটা হঠাৎ করে এমনিতেই সৃষ্টি হয়ে গেছে? এটা কি আমরা এটা বলতে কে বলেছে চাচ্ছি? যে হঠাৎ তার করে মানে এমনিতে সৃষ্টি হয়েছে? এটা কে বলেছে? পৃথিবীর কেউ কি বলেছে কখনো যে সব বস্তু কিছু হঠাৎ করে এমনিতে সৃষ্টি তো হয়েছে? এই জিনিসটা তো এখনো প্রমাণিত হয়নি যে এটা এমনিতে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা তো সম্পূর্ণরূপে এটা কে সৃষ্টি। বলেছে? আগে আগে এই যে দাবিটা করলেন যে হঠাৎ এমনিতে সৃষ্টি হয়েছে, এই কথাটা কে বলেছে? কোন বিজ্ঞানী কি বলেছে যে হঠাৎ করে এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে সবকিছু? এটা কি কোনো বিজ্ঞানী কোনো এখন পর্যন্ত বিজ্ঞানী বলেছেন? কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত বলেনি। তাই তো তাহলে এটা এই আপনি জিনিসটা কি কোথা বলা থেকে যায় না পেলেন? যে এটা তাহলে এই কথাটা এটা আপনি এমনি কোথা থেকে সৃষ্টি পেলেন? হয়নি, এমনি এমনি ইলজিক্যালি সৃষ্টি হয়নি। তার মানে লজিক্যালি কেউ এটাকে ধরে নিলাম, কেউ একটাকে সৃষ্টি করেছে, বা এটা একটা লজিক আছে সৃষ্টির পিছনে, একটা ক্ষমতা আছে, মোট কথা একটা ক্ষমতা, একটা সুপার একটা পাওয়ার আছে। এটা কি মানে স্বীকার করা যায় কিনা, এটা আমি একটু জানতে চাচ্ছি। একটা সুপার কোথা পাওয়ার থেকে আছে। পেলেন এই জিনিসটা? কোথা থেকে পেলেন এই যে সুপার পাওয়ার আছে? এইটা আপনার এই মানে হাইপোথিসিসের বেসটা কোথায়? কি কিসের উপর ভিত্তি যেমন করে আপনি ধরেন ধরলেন যে? যে- যেমন ধরেন ব্ল্যাক হোল সম্পর্কে লেটেস্ট যে ডিসকাশনটা করা হয়েছে যে ব্ল্যাক হোল হতে পারে এটা একটা আহ, মানে অন্য কোনো ইউনিভার্সের একটা শুরু, বা এটা একটা অন্য কোনো দুনিয়া, বা যেখানে যেটা আসলে এখন পর্যন্ত পৌঁছানো সম্ভব না, বা ব্ল্যাক হোল সম্পর্কে আহ, মানে স্পেসিফিক সেখানে পৌঁছানো বা কোনো জানা সম্ভব না। তো এটা তাহলে কি বুঝাচ্ছে যে তার তার মানে আপনি কোনোভাবেই ধরে কি নিলেন এই যে জিনিসগুলো ঈশ্বর আছে, মানে যেহেতু আমরা একটা স্পেসিফিক জিনিস সম্পর্কে জানি না, সে তার মানে হচ্ছে ঈশ্বর আছে, এটা মানে কনক্লুশনটা মানে এটা হয়। কোন কোন
এখন পর্যন্ত কোনো কিছুই তো অযথা সৃষ্টি হয়নি এবং এমনি এমনি সৃষ্টি হয়নি। না না, তো এই অযথা জিনিসটা সৃষ্টি যদি ঠিক থাকে, আগে তো আপনি সৃষ্টি জিনিসটাই তো এখনো প্রুফ করতে পারেন নাই, যে সৃষ্টি হয়েছে, ব্ল্যাক হোল যে সৃষ্টি ভাইয়া হয়েছে সৃষ্টি, সেটাই এখন পর্যন্ত আপনি আমাকে কোনো প্রুফ দেন নাই যে আপনার সৃষ্টিকর্তা ব্ল্যাক হোলটাকে আচ্ছা সৃষ্টি করেছে। পৃথিবীটাও তো, এরপরে তো আচ্ছা হচ্ছে গিয়ে পৃথিবীটাও তো, আসবে সেটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, সেটা কি মানে অপ্রয়োজনীয় সৃষ্টি নাকি প্রয়োজনীয় সৃষ্টি, তা সেটা হচ্ছে পরের পার্ট। আগে তো আপনার প্রুফ করতে হবে যে যে সেটা কোনো একজন স্রষ্টার সৃষ্টি, সেটি তো এখনো পর্যন্ত আপনি পয়লা স্টেপ পার করেন নাই। আপনাকে আমি যে ভাইয়া জিনিসটা এগুলো বলছি যে সৃষ্টি আপনি হয়েছে এখন যে কিনা, আমার প্রশ্ন আপনি হচ্ছে যে যে কাজটা সৃষ্টি করছেন হয়েছে কিনা। সেটা হচ্ছে, সেটা তো আপনি এখনো প্রুফ করতে পারেন নাই যে সেটা সৃষ্টি হয়েছে, বা কোনো বিজ্ঞানী তাহলে এখন পৃথিবীর পর্যন্ত একটা বলে নাই নির্দিষ্ট যে কোনো বয়স একজন, আছে, কোনো বিজ্ঞানী পৃথিবীর এখন বয়স পর্যন্ত আছে, এই ধরনের পৃথিবী কোনো এত কথাও বছর বলে আগে, নাই যে মানে সৃষ্টিকর্তা বলে কোন একটা সত্তা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, এরকম কোন বৈজ্ঞানিক থিওরি আমরা এখন না, পর্যন্ত পাইনি। আমি 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 কিন্তু আপনাকে যেটা আমি কিন্তু বলছি সেটা যে আপনি বলিনি। এখন আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করতেছেন, এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি। যে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স জিনিসটা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানি না সেহেতু আমার দাবিটা সত্য, আপনি সেই লজিক্যাল ফ্যালাসিটা করতেছেন। আর আপনি ভাইয়া আমাকে আমি বলতে তো, চাচ্ছেন যে যেহেতু ব্ল্যাক হোলের ভিতরে কি আছে, ব্ল্যাক হোলের ভিতরে মানে কেমনে কি হয়, অন্য কোনো ইউনিভার্সে ঢুকে যাই কিনা আমরা, এগুলো যেহেতু আমরা জানি না সেহেতু সৃষ্টিকর্তা আছে। কিন্তু এটা তো ভাই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, মানে আমি তো একটা শুধু বিষয় প্রসারী সম্পর্কে সেটা না বলছি না। জানাকে ব্যবহার আমি করে আপনি আপনার দাবিটার সপক্ষে মানে সেইটাকে যুক্তি হিসেবে উপস্থাপন করতেছেন। তাহলে তো আমিও একই কাজ করতে পারি যে গত জন্মে যে আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন সেই সম্পর্কে যেহেতু আপনি কিছু জানেন না, সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, তার মানে তো 2.5 লক্ষ টাকা তাহলে ফেরত দেন, সত্য মিথ্যা যাই হোক গত 2.5 জন্ম, লক্ষ টাকা ফেরত দিবেন। গত জন্মটা তো দেখা যাচ্ছে না, এটা তো কোনো লজিক এটা আপনি সম্পর্কে তো আপনি দেখাতে পারবেন না। আপনি কোনো কিছু জানেন না, আপনি যে আর্গুমেন্ট ফ্রম না ইগনোরেন্সটা করলেন, ব্ল্যাক হোলের ভিতরে কি আছে না না আছে সেটা সম্পর্কে আমরা এখন পর্যন্ত ভালোভাবে জানি না। এই যে এটাকে বলে যে আমাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই অজ্ঞতাটাকে যুক্তি হিসেবে আপনি উপস্থাপন করে আমাকে, আপনি আপনার দাবিটাকে প্রুফ করার চেষ্টা করতেছেন যে আপনার স্রষ্টা আছে। তো এই একই প্রসিডিউর আমিও ফলো করতে পারি, যে আপনি যেহেতু জানেন না গত জন্মে আপনি আমার থেকে আপনি কি কি করেছিলেন সেগুলো যেহেতু আপনি জানেন না সেহেতু আপনি তো ভাই আমার টাকাটা ফেরত দিবেন কবে সেটা আমাকে বলেন। ভাইয়া আমি কিন্তু আপনাকে বারবার বলতেছি যে প্রত্যেকটা পৃথিবী চন্দ্র সূর্য এই জিনিসগুলো তো একটা নির্দিষ্ট কারণে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে নির্দিষ্ট মানুষের কারণে, বসবাসের উপযোগী। এটা কে বলেছে? এটা তো আপনি একটা দাবি করছেন যে কোন একটা কারণে সৃষ্টি হয়েছে, আপনি তো দাবি করছেন, সেটার প্রুফ কোথায়, কি কারণে সৃষ্টি হয়েছে? পৃথিবীতে আমরা এখন আছি, অনেক বছর আগে পর্যন্ত বসবাস শুরু করেছি। পৃথিবীর প্রথম দিকের মানুষগুলো এখনকার মানুষের মতো ছিল না, এগুলো পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে। সেটা তো এটা প্রুফ করে না যে সূর্যটাকে মানে আপনার আজকে আপনার গরম লাগবে এই কারণে সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে। আজকে আপনার যে অনেক গরম লাগছে, গরমে আপনি হাঁপাচ্ছেন, আপনার ঘাম বের হচ্ছে, এই ঘাম বের হওয়ানোর কারণে সূর্যটাকে সৃষ্টি তো করা হয়নি ভাই। মানে আপনি সূর্যটা আছে বা দেখে আপনার, ভাই, সূর্যটা আচ্ছা আছে দেখে আপনি আপনি বা আপনার ঘামাচ্ছেন মতো ভাই, হ্যাঁ সূর্যটা আছে দেখে আপনি ঘামাচ্ছেন, ঠিক আছে? এই যে আমরা ফেসবুকে কথাবার্তা বলছি ভাই, আমাদের দুইজনের স্পেসিফিক্যালি আমাদের দুইজনের কনভারসেশনের জন্য তো এই ফেসবুকের এই লাইভ অপশনটা চালু করা হয়নি, ফেসবুকও চালু করা হয়নি। এই ফেসবুকটা আছে বলে আমরা এই সুযোগটা পাচ্ছি কথা বলার, তাই না? আপনি উল্টা দিক থেকে চিন্তা করছেন। এখন আমি যদি বলি যে এই যে আপনি আর আমি যে কথা বলছি এই পারপাজই, শুধুমাত্র এই পারপাজই মার্ক জাকারবার্গ নামক একজন ব্যক্তি, তিনি আমেরিকাতে বসবাস করতেন, উনি একদিন ফেসবুক নামক একটা মানে তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করলেন, শুধুমাত্র হচ্ছে যে আপনি এবং আমি যে আজকে বসে কথা বলবো এই পারপাজে সে বসে বসে এটা করতেছিল। এবং তারপরে আস্তে আস্তে এই পারপাসই তো সে করছেন ভাই, এই পারপাসই তো করছেন উনি, তো মানুষকে একত্রিত করার জন্য করেছেন। না, আমি আপনাকে আমরা তাই আজকে একত্রিত হচ্ছি, আপনি বুঝতে পারেননি। আমি বলেছি যে আপনি এবং আমি আপনাকে বলেছি যে আপনি এবং আমি, আমাদের দুজনের জন্য না, আমাদের দুজনের জন্য না, এই ফেসবুক অপশনটা আছে এই কারণেই আমরা আজকে কথা বলাটার সুযোগটা পাচ্ছি। যদি এই ফেসবুক অপশনটা না থাকতো তাহলে আমরা এই কথা বলাটার সুযোগটা পেতাম না, আমরা এই কনভারসেশনটা চালাতামও না, ঠিক আছে? যদি পৃথিবী না থাকতো তাহলে আমরা এখানে বসে আজকে বলতে পারতাম না যে আমার জন্য এই পৃথিবীটা বানানো হয়েছে। পৃথিবীটা এইভাবে আছে বলেই আমরা এই সুযোগটা পাচ্ছি যে এইটা চিন্তা করার যে পৃথিবীটা আমার জন্য পারফেক্টলি বানানো হয়েছে। এখানে একটা মানে মানে চমৎকার একটা এক্সাম্পল আছে। এই সুযোগটা ভাইয়া, এই সুযোগটা কেউ করে দেয়নি আমাদেরকে ভাই, কেউ করে দেয়নি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন ভাই? আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে যে কেউ করে দিয়েছে তাহলে এভিডেন্স করবেন আপনি। এভিডেন্স হচ্ছে, শোনেন ভাইয়া, এভিডেন্স ততটুকু দেয়া যায় যতটুকু পর্যন্ত আমাদের ক্ষমতা আছে।
আমি আবার ক্ষমতার আপনি বাহিরের আর্গুমেন্ট ফ্রম এভিডেন্স কিভাবে ইগনোরেন্স মানুষ দিবে? করতেছেন, আপনি আবারও আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করতেছেন যে আমরা যেহেতু জানি না, ভাইয়া এটা আমাদের ক্ষমতার মানে বাইরে, সীমার না, বাইরে, জানি সেহেতু না, এটা সত্য। জানি না জন্য, তাহলে তো ভাই, ভাইয়া জানি না ভাই জন্য কিন্তু এই আমরা যে স্বীকার আপনি করছি যেই, না, ভাই আপনি যেই আমরা মানে জানি যুক্তি জন্যই দিচ্ছেন, স্বীকার করছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলছি শোনেন, আপনি যেই যুক্তি আচ্ছা দিচ্ছেন বলেন। সেই যুক্তিতে পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে গিয়ে ভ্যালিড হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরেন দেওয়ানবাগী পীর সাহেব যে মানে পানি পড়া দেয় বা যে টাকা পয়সা নেয়, তা সেও ঠিক একই যুক্তিতে তার কথাকেও ভেরিফাই করতে পারে। কারণ আপনার যে যুক্তিটা, যেহেতু আমরা তো এটা জানি না, আমরা তো এটা বুঝি না, আমাদের তো ক্ষমতা নাই এটা বোঝার, এই যে এই যুক্তিটা দিয়ে হ্যাঁ পৃথিবীর সমস্ত কিছু মানে ধরেন নরবলি থেকে শুরু করে দাস প্রথা, এগুলো সমস্ত কিছু জাস্টিফাই করা যায়, ঠিক আছে? আপনার এই যুক্তিটা কোনো ভ্যালিড যুক্তি না, এইভাবে হ্যাঁ, যুক্তি দিতে জাস্টিফিকেশন হয় না। পরে আসতেছে আপনার, না না, আপনার সঙ্গে কিন্তু আপনার জাস্টিফিকেশনের পরে সবচেয়ে কেন বড় আসবেন ভাই? আপ- আপনি হ্যাঁ, শোনেন, জাস্টিফিকেশনের পরে কেন আপনি আসবেন ভাই? আপনি আচ্ছা যে শোনেন, যুক্তিটা দেবেন আপনি সেই একজন, একই যুক্তিটা কাজে লাগিয়ে, আপনি যে যুক্তিটা দেবেন সেই একই যুক্তিটা কাজে লাগিয়ে সম্পূর্ণ আপনার বিপরীতমুখী কথাকেও প্রুফ করা যায়। যেই যুক্তিটা আপনার কথার একদম সম্পূর্ণ বিপরীতমুখী যুক্তিকেও প্রুফ করে, আপনার যুক্তিটা যদি এই ধরনের হয় যে আপনার দাবিটাকেও প্রুফ করে এবং সম্পূর্ণ আপনার বিপরীত দাবিটাকেও প্রুফ করছে, তাহলে তো সেটা কোনো যুক্তি হতে পারে না ভাই। এইটুক যুক্তিবিদ্যার একদম বেসিক জিনিসগুলো একটু শিখে আসেন ভাই। যুক্তিবিদ্যার একদম ভেরি বেসিক জিনিস এগুলা। যুক্তিবিদ্যার প্রথম যখন আপনি পড়তে যাবেন তখন আপনার এই জিনিসগুলো মুখস্থ করতে হবে ভাই, ঠিক আছে? আপনার যুক্তিটাকে, আপনার দাবি একটা আছে, আপনার যুক্তি একটা আছে, সেই যুক্তি দিয়ে যদি আপনার দাবির সম্পূর্ণ বিপরীতমুখী কথাটাকেও ভেরিফাই করা যায়, তাহলে আপনার যুক্তিটা কোনো ভ্যালিড যুক্তি হলো না। বিপরীতমুখী কথাকে ভেরিফাই করা যাচ্ছে না তো। আমার কোন কথাটাকে বিপরীতমুখী এবং সপক্ষে আপনি দুটাই বলছেন ভেরিফাই হচ্ছে যেহেতু আমাদের ক্ষমতা নাই, যেহেতু আমাদের ক্ষমতা নাই সেহেতু আল্লাহ আছে। ঠিক একই ভাবে বলতে পারি যেহেতু না, আমাদের আমি ক্ষমতা তো নাই বলিনি সেহেতু আল্লাহ নাই। ভাই, আমি তো বলিনি। আপনি আপনার দাদার দাদাকে দেখেছেন, বা দাদার দাদা বা আরো দুই চার ভাই এগুলা খুব ভাই ইয়ে ভাই আগে এগুলা আমরা অনেকবার কি উত্তর দেখেছি? দিয়েছি ভাই, এগুলোর অনেকবার উত্তর দিয়েছি ভাই, একটু ওই না, ভিডিওগুলো দেখে আসেন। আমরা তো একটা একটা একটু দয়া সিকোয়েন্সিয়ালি করে, আমরা আসছি। একটু দয়া করে ওই ভিডিওগুলো একটু দেখে আসেন, ঠিক আছে? এগুলোর উত্তর বহু বহু ভাই, বহু আমি আপনার, সংখ্যকবার দিয়েছি। না ঠিক আছে, একটু কিন্তু অনুগ্রহ আপনি করে, শুধু আমার একটা একটা লেখা জিনিস, আছে লজিক্যাল ফ্যালাসি, হ্যাঁ, বহুল প্রচলিত কিছু কুযুক্তি, কুতর্ক বা হেতাফাস, এই লেখাটা একটু কষ্ট করে পড়ে আসেন, ঠিক আছে? যেই কথা আচ্ছা প্রত্যেকটা, শোনেন ভাই, যে কথাটা ঠিক আছে, কথা আপনি যে কয়টা কথা বলেছেন, যে কয়টা কথা বলেছেন প্রত্যেকটা হচ্ছে কুযুক্তির আন্ডারে যাচ্ছে। এবং আপনাদের আসলে কিছু এর চেয়ে বেশি আসলে কিছু করারও নাই, কারণ আপনাদের ঘুরে ফিরে সেই একই কথাই বলতে হবে। যে কয়জন মুমিনি আপনারা আসেন বা যে কয়জন আস্তিকি আপনারা আসেন, ঘুরে ফিরে ওই একই কথাই আপনাদের বলে যেতে হবে এবং আমারও ওই একই উত্তরই দিয়ে যেতে হবে, ঠিক আছে? এইটা আপনারও মানে সীমাবদ্ধতা, আমারও ভাই সীমাবদ্ধতা, যে আমার নতুন কিছু নিয়ে কথা বলা সম্ভব হয় না, কারণ আপনারা একই প্রশ্ন করবেন, ওই আপনার বাপ যে আপনার বাপ সেটার প্রমাণ কি, তারপরে এই সমস্ত এগুলা মানে বলতে বলতে মানে মানে ব্যাপার হচ্ছে যে মানে পৃথিবী বা আমাদের সৃষ্টি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন ছিল না, আমরা এমনি সৃষ্টি হয়েছি, বা সৃষ্টিকর্তার যেহেতু অস্তিত্ব নাই প্রয়োজন, বা সৃষ্টিকর্তা আছে, এটা তো একটা পজিটিভ ক্লেম। আপনি কি সহজ জিনিসটা বোঝেন না? পজিটিভ ক্লেম কাকে বলে সেই জিনিসটা বোঝেন না ভাই? একটা যখন মানে আপনি আপনি পজিটিভ শুধু ক্লেম এটা করবেন, বলেন, আপনি যখন একটা পজিটিভ ক্লেম করবেন তখন তো আপনার সেটার সপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে, তাই না? মানে আমি শুধু আপনার ইয়েটা জানতে চাচ্ছি, আপনি কি বলতে চাচ্ছেন যে সৃষ্টিকর্তা বলতে ভাই কিছু আমি তো নাই? আমার কথাই বলছি, আমি আমার কথাটা একটু আগে বলেছি, একবার আবারও বলছি আপনাকে, যে সৃষ্টিকর্তা বলে কোনো কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই। আপনি কি ভাই এই কথাটা শুনতে পান নাই? আমি একটু আগে বললাম না এই কথাটা, সৃষ্টিকর্তা, there is no reason to believe, there is no reason to believe, এই কথাটা আমি একটু আগে একবার বলেছি ভাই। তাহলে ঠিক আছে, তাহলে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যেটার কোনো সৃষ্টিকর্তার আছে এটার প্রয়োজন নাই, মানে এটা রিজনই নাই, এমনি এমনি সৃষ্টি হয়েছে সব। ভাই এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা কে বলেছে আপনাকে? আমি বলেছি না আপনি বলছেন? আপনি তাহলে স্বীকার করতে সমস্যাটা কোথায়, যে হ্যাঁ একটা সৃষ্টিকর্তা থাকতে পারে? ভাই এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয়েছে এটা কি আমি বলেছি? আমি তো যেই জিনিসটা বলি নাই সেই জিনিসটাকে আপনি ধরে, এটাকে বলা হয় আবার স্ট্রম্যান ফ্যালাসি ভাই। আপনি যেই লজিক্যাল ফ্যালাসিটা এখন করছেন সেটাকে বলা হয় স্ট্রম্যান ফ্যালাসি। ভাই শুনেন, আপনাকে আমি বলে দিচ্ছি ভাই, আপনি ভাই একটু দয়া করে, যুক্তি তর্ক কিভাবে করতে হয় একদম বেসিক রুল এইগুলা ভাই। ভাইয়া আমি তো যুক্তি তর্ক করার জন্য স্টাডি করি না। আমরা তো ভাই আপনার স্টাডি করতে হবে না ভাই, স্টাডি করতে হবে না। যে কোনো পৃথিবীর যে কোনো যুক্তি বিষয়ে সামান্য যার জ্ঞান আছে আপনার তো স্টাডি করার দরকার নেই। আপনার যুক্তি তর্ক বিষয়ে সাধারণ জ্ঞান যাদের আছে এইগুলা ভাই ইউরোপে স্কুল লেভেলে পড়ানো হয় ভাই।
আপনারা মানে বাংলাদেশে থাকার কারণে আমরা এগুলো পড়ি না, আমরা এগুলো বুঝি না, এগুলো কি জিনিস, এগুলো লজিক্যাল ফ্যালাসি, হ্যাঁ লজিক বুঝতে এগুলো আবার পারছি, কি জিনিস, কিন্তু এগুলো আমরা বুঝি না। কিন্তু ভাই এগুলো মানে ইউরোপে স্কুল লেভেলে এই জিনিসগুলো শেখানো হয়। আপনাকে মানে একটু একটু কষ্ট করেন ভাই, একটু কষ্ট করে এই জিনিসটা পড়েন। লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, স্ট্রম্যান ফ্যালাসি কাকে বলে? স্ট্রম্যান ফ্যালাসি হচ্ছে এই জিনিস যেটা হচ্ছে আপনি যে কথাটা বলেন নাই সেই কথাটাকে আমি বলে আপনার কথা হিসেবে উপস্থাপন করে তারপরে আমি খুব মানে একটা মানে ইয়া করলাম, পণ্ডিতি করলাম যে আপনি এই কথাটা বলেছেন, কিন্তু আসলে আপনি এই কথাটা বলেনই নাই। আমি একবারও এখন পর্যন্ত বলি নাই যে সবকিছু এমনি এমনি হঠাৎ করে সৃষ্টি হয়েছে। এই কথাটা তো ভাই আপনি বলেছেন, আপনার মুখের কথা তো এটা, এটা তো আমার মুখ থেকে তো বের হয় নাই ভাই কথাটা। আপনি আচ্ছা কেন তাহলে ধরে আপনি, নিচ্ছেন যে আচ্ছা যদি আপনি সৃষ্টিকর্তা বলছেন না না, থাকে তার মানেই হচ্ছে গিয়ে সমস্ত কিছু এমনি এমনি হঠাৎ করে ধুমধাম করে সৃষ্টি হয়ে গেছে? মানে এই দুইটাই অপশন, আর কোনো অপশন থাকতে পারবে না। মানে হয় আল্লাহ থাকবে, অথবা নাইলে আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে ধুপধাপ ধামধুম করে সমস্ত কিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এই দুইটা অপশন, এর বাইরে আর কিছু আমাদের মানে আর কোনো চিন্তা ভাবনা করার কোনো স্কোপই নাই। এই যে আপনি যে আপনার যে এই মাইন্ডসেট, এটা হচ্ছে আপনি মানে যে লজিক্যাল ফ্যালাসি গুলার ভিতরে আছেন, সেই ফ্যালাসি গুলা দিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন। ভাই ভাই তাহলে আদার্স অপশনটা পৃথিবী কি বলবেন? মহাবিশ্ব মানে কিভাবে আদার্স সৃষ্টি অপশনটা হয়েছে, কি? মহাবিশ্ব জি কিভাবে জি জি সৃষ্টি বলুন। হয়েছে তার সায়েন্টিফিক থিওরি আছে, ঠিক আছে? সেইখানে কোথাও এরকম কোনো কথা নাই যে হঠাৎ ধূপধাপ করে এমনি এমনি সবকিছু সৃষ্টি হয়ে গেছে। এরকম কথা ভাই আমি জীবনে কখনো কোনো সায়েন্টিফিক থিওরিতে পড়ি নাই বা শুনিও নাই। আপনি মানে মানে এই জিনিসগুলা মানে মুমিন ভাইদের থেকে আচ্ছা বেশি শোনা যায়, আচ্ছা এবং মুমিন ভাইদের থেকে আমরা শুনি আচ্ছা, যে সবসময় যে আচ্ছা এই যে যে থিওরি, সায়েন্টিফিক যে থিওরিটা আছে, সায়েন্টিফিক যে থিওরিটা আছে সেই থিওরিতে, সেই থিওরি মোতাবেক এই জিনিসগুলোর সৃষ্টি হবার সময় এবং তার পরবর্তীতে এগুলোর জন্য, এগুলোর টেক কেয়ার করা কিংবা এগুলো সৃষ্টির পূর্বে আহ কখনোই কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন হয় না। এরকম কোনো প্রমাণ তো নাই ভাই কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন ছিল, বা কেউ একজন টেক কেয়ার করছে, কেউ একজন ঘষা মাজা করে পরিষ্কার করে রাখছে, বা ধরেন মানে বৃষ্টি ফালাইছে উপর থেকে, এরকম কোনো প্রমাণ তো পাওয়া যায় নাই। আচ্ছা এখন ওকে ভাই, ধরেন এখন এখন ধরেন আমি ঘোড়ার ডিমের এতক্ষণ প্রমাণ সময় পাওয়া যায় নিয়ে, নাই ভাই, ঘোড়ার ডিমের না এত, প্রমাণ আচ্ছা ঠিক পাওয়া যায় আছে, নাই তো ভাই। এখন তো আপনি এতটা মানে সময় নিয়ে আপনার কাছ থেকে শুধুমাত্র এইটা জানার ছিল যে আপনি বলতে চাচ্ছেন যেহেতু প্রমাণ নাই অতএব এখন পর্যন্ত আমি এটাকে বিলিভ করি না, কিন্তু সৃষ্টি হয়েছে এমনি এমনি হয়নি, কোনো একটা কারণে হয়েছে, বা যেই করুক না কেন এটা প্রমাণ নেই, অতএব এটা একটা ওকে ফাইন। আমি এখন একটু দ্বিতীয় বিষয় আসি, সেটা হচ্ছে যে হুম, আমরা দুনিয়াতে বর্তমান মানুষ হিসাবে সবাই মূলত শান্তিতে বসবাস করতে চাই, এটা তো সবাই চায়, হুম, হুম, এটা প্রত্যেকটা মানুষই চায়। স্পেশালি আমি মনে করি যে হুম, আপনারা একটা শান্তির জন্য যুদ্ধ করতেছেন, আপনারা যারা এই যে ধর্মীয় মানে ব্যবসাটাকে ব্যবসা হিসাবে ক্রিয়েট মানে ইয়ে করছেন, প্রমাণ করে দিচ্ছেন, তো আপনারা মূলত একটা শান্তি চাচ্ছেন দুনিয়াতে, তাই না? হ্যাঁ বলেন, আপনি শেষ আচ্ছা, করেন কথা। তো এই 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 শান্তির প্রেক্ষাপটে আপনি কি কখনো এভাবে করে মানে চিন্তা করেছেন যে আপনাদের অনেকগুলো কথার কারণে দুনিয়াতে অনেক জায়গায় অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে বা হতে পারে, শুধু কথার আচ্ছা কারণে বা আচ্ছা কিছু ঠিক বিষয়ে? আছে, তাহলে আপনাকে আমি যে জিনিসটা প্রথমে জিজ্ঞেস করব, যে নবী মোহাম্মদ যখন সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিল, সেই ইসলাম ধর্ম প্রচারের সময় যখন সে বলেছিল প্রথম যে এই যে দেবদেবী গুলো আছে 360টা দেবদেবী কাবা শরীফের ভিতরে, এই 360টা দেবদেবী হচ্ছে মিথ্যা, এগুলার কোনো ক্ষমতা নাই, এইগুলার কোনো ভালো করারও কোনো ক্ষমতা নাই, মন্দ করারও কোনো ক্ষমতা নাই। সেই সময় কি সে অশান্তি সৃষ্টি করেছিল? সে অশান্তি সৃষ্টি করেছিল কিনা, আচ্ছা গুড কোশ্চেন, হুম, আমাকে কোশ্চেন করলেন। হ্যাঁ, আচ্ছা, ইতিহাস থেকে যতটুকু জানা যায় ওই সময় একটা অশান্তির যুগ ছিল। না না এটা সেটা কি ইতিহাস থেকে জানা মানে যায় না, আমরা সেটা হচ্ছে আপনি মনে করছেন যে সেই সময় অশান্তির যুগ ছিল, কিন্তু সেই সময় মোটেও অশান্তির যুগ ছিল না, বরঞ্চ ইসলাম আসার পরে এত অশান্তি সৃষ্টি হয়েছে আরব অঞ্চলে, এবং আরব অঞ্চল থেকে ইহুদি নাসারা কাফের যারা আছে, যারা পৌত্তলিক আছে, ভাই সমস্ত আমি আপনার লোকদেরকে না আমি বিতাড়িত জানি, করা হয়েছে, আচ্ছা সমস্ত লোককে হত্যা করা হয়েছে। আমি সেগুলোর প্রত্যেকটা প্রুফ দিতে পারবো, কিন্তু আপনি এই কথাটা ভাই বলেন না আমি সেই কিন্তু সময় খুব আপনাকে, অশান্তি না ছিল, ভাই আমি আপনাকে, ইসলাম এসে শান্তি আমি করেছে। আপনাকে আমি অনেক ফলো আপনাকে করি, যে স্পেসিফিক আমি প্রশ্নটা করেছি আপনি সেই স্পেসিফিক উত্তরটা দেন। এমন কোনো ক্লেম করেন না যেটার বিপক্ষে আমি আপনাকে অজস্র রেফারেন্স দিতে পারবো। ঠিক আছে, আপনি যদি বলেন যে ওই সময় অনেক অশান্তি ছিল, মোহাম্মদ এসে শান্তি মানে একেবারে শান্তিতে ভরায় ফেলছে, তাহলে আমি আপনাকে এখন আচ্ছা রেফারেন্স দিয়ে আপনাকে ধূলিসাৎ করে দিতে আচ্ছা পারবো, কিন্তু আমি এখানে যেতে চাচ্ছি না। আমি আপনাকে মুসলমানের, আচ্ছা মুসলমানের, স্পেসিফিক প্রশ্ন করেছি জি যে নবী মোহাম্মদ যখন 360টা মূর্তির সমালোচনা করছিল, সেই সময়ের মানুষ তো হাজার হাজার মানুষ তো সেই 360টা মূর্তিতে বিশ্বাস করত, সেগুলাকে পূজা করত। এখন সে জি হঠাৎ করে একদিন এসে বলল যে এই সমস্ত মূর্তি টূর্তি ভুয়া কথা, এগুলা মানি না, এগুলা
এই সমস্ত তোমাদের ধর্মটাই ভুয়া ধর্ম। নোংরা হ্যাঁ হ্যাঁ নোংরা প্রথা আছে, সেই প্রথা মানি না, এগুলো কিছু মানি না। নতুন সিস্টেম আমি দিচ্ছি, এই যে নতুন সিস্টেম, এই যে এইভাবে করতে হবে, এক আল্লাহর উপাসনা করতে হবে। এখন ভাই সেটা তো সেই সময় মক্কায় তো একটা গোলযোগ সৃষ্টি করেছিল, একটা অত অশান্তি সৃষ্টি জি করেছিল নাকি? জি জি। এটার সাথে আপনি একমত এই আছেন যে এটা অশান্তি ঠিক আছে? অবশ্যই একমত, অবশ্যই একমত। সেই অশান্তিটা কি পার্মানেন্ট ছিল নাকি না, সেটা শান্তিতে এখন পরিণত এখন হয়েছিল? না পার্মানেন্ট ছিল নাকি পার্মানেন্ট ছিল না সেটা তো পরে আসছে, হিসাবটা তো পরে আসছে। না হ্যাঁ, ভাইয়া শোনেন, যখন উনি তো যখন উনি তো ইনিশিয়ালি উনি যখন উনি উনি তো ইনিশিয়ালি উনি তো মোহাম্মদ ভাইয়া যখন লিডার ছিলেন, মোহাম্মদ উনি তো তো লিডার মানে ছিলেন। মোহাম্মদ তো ফট করে লিডার তো হয়ে যান নাই ভাই। হ্যাঁ, মোহাম্মদ কি ফট পর্যায়ক্রমে করে লিডার লিডার? হয়েছেন। ভাই আপনি এই না, কথা বোঝেন না, পর্যায়ক্রমে একটু উনি কথা একটু শুনে নেন, কথা বলেন। একটু শুনে নেন। মোহাম্মদ যখন প্রথম ধর্মপ্রচার শুরু করে তখন তো সে হঠাৎ করে লিডার হয়ে যায়নি। সবাই তো তার কথা শুনে, সে প্রথম একদিন ধর্মপ্রচার করতে গেলে সবাই এসে বললো না তুমি না আজকে না না থেকে না আমাদের লিডার, তা তো না, প্রশ্ন হয়নি। আসে না, না প্রশ্ন হ্যাঁ, আসে না। সে যখন প্রথম না ধর্মপ্রচার শুরু করলো তখন তো সে লিডার ছিল না, তখন সে কি লিডার না ছিল? তাহলে না না সে না না। যখন ধর্মপ্রচার শুরু করলো এবং অন্য ধর্মগুলাকে মিথ্যা বললো, অন্য নিয়ম কানুন জি। গুলাকে ভুল বললো, সমালোচনা করলো, তখন কি হুম সে অশান্তি সৃষ্টি হুম করে হুম। নাই? এবং আপনি সেই অবশ্যই অশান্তির করেছেন। সাথে একমত আছেন, আপনি সেই অশান্তির সাথে একমত আছেন, কিন্তু আমি যদি বলি যে হুম এই যে মোহাম্মদ যে নিয়ম কানুন দিয়ে গেছে, আল্লাহর যে 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 নিয়ম কানুন গুলা, কোরআনের যে নিয়ম কানুন গুলা, এগুলো সব অমানবিক, বর্বর, নৃশংস, এবং আমি আপনাকে রেফারেন্স ধরে ধরে দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় ভাই, বর্বরতা আপনার আছে, কোথায় রেফারেন্স, কোথায় আপনার এগুলো তো কোথায় আপনার কোথায় জঘন্য ওয়েবসাইট জঘন্য থেকে আমি। নোংরা নোংরা জিনিস জি আছে, জি 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 সেগুলো আমি জি জি। স্পেসিফিকলি ধরে ধরে দেখা দিচ্ছি। আপনি আমাকে বলতেছেন আমি অশান্তি সৃষ্টি করতেছি, বাহ, ভাইয়া আপনার আপনি মানে তো তুলনা আপনি নেই। তো একটা ক্ষণিকের, এখন আমি আপনাকে আপনি স্টার্টিং এর না না অশান্তির এখন কথা আমি বলতেছেন, আপনাকে আপনি আরো প্রথমে আরো কথা প্রথম আরো কথা আছে ভাই, আরো কথা আছে ভাই, আরো কথা আছে ভাই। একটা যখন একটা প্রথম যুগকে, যখন প্রথম একটা ভাই জায়গাকে আরো কথা পরিচ্ছন্ন আছে তো করতে। ভাই, ভাই আরো কথা তো জি আছে ভাই, আচ্ছা আরো কথা আছে তো ভাই, শেষ হয়নি তো আমার কথা। যখন প্রথম বেগম রোকেয়া বলেছিল যে নারীদের শিক্ষা দরকার, তখন তো ভাই আমাদের সমাজে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল মানুষজন, যে এই সমস্ত কি আজে জি বাজে কথা বলতেছে, মেয়েদের আবার শিক্ষার দরকার কি, হায় হায়, এটা তো আমাদের দেশ, সভ্যতা, সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাচ্ছে এই এই মহিলার জন্য। এই মহিলাগুলা কি বলতেছে? যখন এটা রাজা এটা এটা রামমোহন কারা রায়, কারা বিরোধিতা করেছিল? আপনি একটু বেগম রোকেয়ার জীবনীটা একটু পড়ে দেখেন, আমি এখন না আপনাকে ডিটেলস ভাই, আমি যেতে বেগম পারবো না, আমি রোকেয়ার আপনাকে বাসার পাশে আমার বাসা। আচ্ছা না, আপনি বিরোধিতা একটু কারা করেছিল? আপনি একটু পড়ে দেখেন, আমি আপনাকে এত ডিটেলসে যাব না, আমি আপনাকে সামারি আপনার মুখ দিয়ে বলেন না। মুসলমানরা বিরোধিতা করেছিল। মুসলমানরা করেছিল, হিন্দুরা করেছিল, সমস্ত ভাইয়া রক্ষণশীল তারা যে তো সমাজ ছিল মুসলমানই ছিল সবাই না, করেছিল। ভাই তারা তারা তো মুসলমান মুসলমানই ছিল কি না। ছিল না সেটা নিয়ে আমি আপনার সাথে তর্ক করছি না তো। তারা মুসলমান আচ্ছা ছিল নাকি সরি। মুসলমান ছিল না, আপনি কথাটা আচ্ছা তুললেন, আচ্ছা আচ্ছা এখন ওকে আপনি বলেন। এখন তর্কটা আরেক আচ্ছা দিকে নিতে যাচ্ছেন, আমি তো সেই দিকে যেতেই চাই আচ্ছা নাই। না, সরি সরি সরি, তারা না ওদিকে মুসলমান আমি ছিল যেতে নাকি চাচ্ছি না, নাস্তিক সরি। ছিল, তারা ইহুদি নাসারা ছিল, সেগুলো তো আমি যাইনি তো। আমি আপনাকে আচ্ছা বলেছি আমরা যে বেগম রোকেয়া যখন প্রথমে এই কথাগুলো বলেছিল, তখন সমাজে পরোক্ষভাবে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল। যখন রাজা রামমোহন রায় যখন প্রথম কাজ করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রথম কাজ করেছেন, আব্রাহাম লিঙ্কন পর্যন্ত যখন দাসপ্রথার বিরুদ্ধে কথা বলেছেন, তখনও একটা গৃহযুদ্ধ ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সিভিল ওয়ার নামে যেটা পরিচিত। হুম, এখন এই যে আপনি যেগুলো বলছেন যে সমাজের অমানবিক জিনিসগুলা ধরে দিলে তো সমাজে একটা অশান্তি সৃষ্টি হতেই পারে। যে সমাজ একটা স্টেবল সমাজ, হতেই যে পারে। সমাজে জি যে সমাজে সতীদাহ হচ্ছে, মেয়েদেরকে চিতায় নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা যুগ যুগ ধরে জনগণ প্র্যাকটিস করতেছে, হঠাৎ করে একজন রাজা রামমোহন রায় এসে বললেন যে এই যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, এটা হচ্ছে অমানবিক ব্যাপার, এটা করা যাবে না, এখন থেকে আর সতীদাহ প্রথা চালু রাখা যাবে না, সতীদের আর পোড়ানো যাবে না। তখন তো সমাজের একটা অংশ তো, প্রতিক্রিয়াশীল অংশ তো অবশ্যই সেইটা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, কামড়াকামড়ি করেছে, মারামারি করেছে, অশান্তি সৃষ্টি করেছে, এবং বলেছে যে আমাদের যে প্রথা, আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি, আমাদের যে নিয়ম, আমাদের যে ধর্ম বিশ্বাস, আমাদের যে এত কিছু, সমস্ত কিছুতে এই যে রাজা রামমোহন রায় নামক লোকটা এসে আমাদের সমস্ত অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। এখন আমরা বিশ্বাসের উপরে, হ্যাঁ, আমাদের বিশ্বাসকে আঘাত করছে, হ্যাঁ আমাদের বিশ্বাসকে আঘাত করছে। তখন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দাসপ্রথা প্রচলিত ছিল, যুগ যুগ ধরে দাসপ্রথা প্রচলিত আছে, এবং সমাজের সিস্টেম ছিল যে কালো মানুষদেরকে দাস হতে হবে, কালো মানুষদেরকে মানে সারা জীবন ধরে দাস হতে হবে, তাদের বাচ্চা কাচ্চাকেও দাস হতে হবে, তাদের সাথে মানে মালিকরা সেক্স করতে পারবে, বাচ্চা পয়দা করতে পারবে। এই জিনিসগুলা তো যুগ যুগ ধরে প্রচলিত ছিল ভাই। তাহলে এই যে না না আমাদের পয়েন্ট আউট করতে হবে, আপনি বলেছিলেন যে অশান্তি। আচ্ছা আমি মূল পয়েন্টে আসছি। আমাদের মানে পয়েন্ট আউট করতে হবে যে সমালোচনাটা কি ভ্যালিড, যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক। যদি অযৌক্তিক হয় তাহলে সেই অযৌক্তিক সমালোচনাতে যদি সেটার কোনো ভ্যালিডিটি যদি না থাকে, তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে, সেটাকে আমরা বর্জন করতে পারি। কিন্তু যেটা ভ্যালিড, যে সমালোচনাটা ভ্যালিড, রাজা রামমোহন রায়, হ্যাঁ যেই সমালোচনাটা ভ্যালিড,
সেই সমালোচনাটাকে নিয়ে তো সমাজে যদি অশান্তি হয়, মানে মানুষ সব মারামারি কামড়ে শুরুও করে, কিন্তু যেটা ভ্যালিড, যেটা যুক্তিসঙ্গত, হ্যাঁ, সেই সমালোচনা তো আপনার নিতেই হবে। সেটার তো কোনো আপনার কোনো মানে পিছু হটার কোনো কিছু নাই। আপনি যদি একটা বাজে প্র্যাকটিস করেন, আপনি যদি একটা বাজে প্র্যাকটিস করেন, আপনি যদি আপনার কাজের মেয়েকে পেটান, না আমি মূল জায়গা থেকে এক বিন্দু সরি নেই, আমি মূল জায়গা থেকে ভাই এক বিন্দু সরি নেই। আপনাকে বলেছি যে আপনি যদি আপনার বাসার কাজের মেয়েকে মারধর করেন, পেটান, এবং এইটাই যদি আপনি মনে করেন এটা আপনার অধিকার এবং আপনি যুগ যুগ ধরে এটা প্র্যাকটিস করে আসছেন, আপনার দাদা পরদাদাও প্র্যাকটিস করে আসছে, আমি যদি বলি যে এই পেটানোটা অমানবিক, তখন যদি আপনি বলেন যে আপনি তো অশান্তি সৃষ্টি করছেন, আমাদের ফ্যামিলিতে একটা সমস্যা সৃষ্টি করতেছেন, এইগুলো করতেছেন, ভাই আপনার তখন আপনার এই দাবিটা ভ্যালিড না, আমার দাবিটা তখন ভ্যালিড। ঠিক আছে, আমি আপনাকে শুধুমাত্র এটা বলেছি যে সেটা নির্ভর করবে হচ্ছে কে যুক্তিসঙ্গত উপায়ে ভ্যালিড আর্গুমেন্ট দিচ্ছে। ঠিক আছে, আমি মনে করি আমার প্রত্যেকটা আর্গুমেন্ট ভ্যালিড, যুক্তিসঙ্গত, এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় সেটা আপনি রিফিউট করেন, আপনি সেটা ভুল প্রমাণ করেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আপনার ফার্স্ট বিষয়টা ছিল যে জায়গাটা থেকে আমরা অনেকগুলো উদাহরণ আপনি দিলেন, সেটা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে মানে কি বলে উনি মূর্তিগুলো সম্পর্কে আজে বাজে মন্তব্য করলো এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে আসলো, তখন একটা অশান্তি সৃষ্টি হলো। তো উনি একজন অশান্তি সৃষ্টিকারী, এটাই ছিল আপনার কথাটা। আমি এটার সপক্ষে সাপোর্ট করছি কিনা, হ্যাঁ আমি অবশ্যই সাপোর্ট করছি যে ওই মুহূর্তে একটা অশান্তি সৃষ্টি হলো, কিন্তু আপনি ওই সময়ের ইতিহাস অবশ্যই স্বীকার করবেন। আমি এই মুহূর্তে কিন্তু আপনাকে অনেকগুলো প্রমাণ দিতে পারবো না, বাট আপনি উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে অবশ্যই আপনি করেন। ওই সময় উইকিপিডিয়া আমি পড়ি না ভাই, উইকিপিডিয়া আমি পড়ি না ভাই, আমি মূল টেক্সট। যাই হোক, এখনো দুনিয়াতে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, মেয়েদেরকে হত্যা করা। তাহলে আপনি আমাকে একটু রেফারেন্সটা দেন আগে, যে হযরত মুহাম্মদের সমসাময়িক সময়ে আপনি যদি বলতে চান যে আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো, যদি আপনি এটা দাবি করতে চান, তাহলে আপনি আগে এইটার রেফারেন্সটা আমাকে দেন যে কোন হাদিসে বলা আছে যে ধরেন আবু সুফিয়ানের মেয়েকে আবু সুফিয়ান জীবন্ত কবর দিয়েছিল, বা আবু জেহেলের মেয়েকে বা আবুল আহাবের মেয়েকে বা অমুকের মেয়েকে কাব বিন আশরাফের মেয়েকে কাব বিন আশরাফ জীবন্ত কবর দিয়েছিল। এই রেফারেন্সটা আমাকে আগে একটু দিয়ে তারপর কথা বলবেন ভাই। আপনি যে দাবিটা করছেন এটার কোনো রেফারেন্স নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যে আপনি যে দাবিটা করছেন যে সেই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে, আমার কথা ভাই আপনি ভুল রেফারেন্স দিয়েছেন ভাই, এখন আমাকে বলতে দিন। আমি প্রথমে একটু বলে নেই, তারপর আপনার বলতে সুবিধা হবে। আমি বলে নেই, তারপর আপনার বলতে সুবিধা হবে। রেফারেন্স দিতে পারবেন আপনি কি? আমি রেফারেন্স দিতে না, আমি বলে নেই, আমার কথা শুনতে হবে ভাই, আমি বলে নেই, তারপর আপনার সুবিধা হবে, আপনার বলতে সুবিধা হবে ভাই। সত্যি কথা, সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো অধিকার ছিল না, মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, এই ধরনের যে একটা দাবি আপনি করতেছেন সেটা একদমই ভুয়া কথা, একদমই হাস্যকর লেভেলের ভুয়া কথা। আমি একটু বলি ভাই, আমি আপনাকে কোনো দিচ্ছি না। সেই সময় একজন দুইবার বিধবা একজন নারী, যিনি বিপুল পরিমাণ বিষয় সম্পত্তির অধিকারী ছিলেন, একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন, তিনি সেই বড় ব্যবসা প্রতিষ্ঠানটা চালাতেন। আপনি দাবি করতেছেন আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, শুধু একটা কথা বলবো, তাতে আমাদের কথা সংক্ষিপ্ত হবে। সত্যি কথা, আপনার সুবিধা হবে। আমি 30 সেকেন্ড কথা বলি। এই যে আমি আপনাকে একটা কথা বললাম জীবন্ত মেয়েকে হত্যা করার ব্যাপারটা, আপনি বললেন আমি তো প্রথমেই স্বীকার করে নিচ্ছি আমি এই বিষয়ে একেবারেই অল্প জ্ঞান সমৃদ্ধ। আমি সরি, এরকম একটা জিনিস আপনি একবার বলবেন আমি কিন্তু সাথে সাথে মেনে নিব, কারণ ভাই আপনি অনেক পড়ছেন এই জিনিসগুলা ভাই। তাহলে কেন আমি তো এই লজিকটা বাদ দিচ্ছি ভাই, আমি তো আরেকটা বলবো, এজন্য আমাকে সময় দিতে হবে। কিন্তু আপনি যে এতগুলো কথা বলবেন তাতে হয় কি আপনার সময়টা কম। আমি জানি আপনি হঠাৎ করে লাইভ বন্ধ করে, মানে সরি হঠাৎ না, আপনার সময়টা কমে। এগুলো তো আপনারা মানে রেগুলার এসে বলেন যে সেই সময় মেয়েদের কোনো ছিল না, অধিকার ছিল না। শুনেন, আমি বলি যারা বলে তাদের সঙ্গে ভাইয়া, তাদের সঙ্গে আমাকে তাদের সঙ্গে মিলাবেন না, আমাকে একটু মিলাবেন না। কারণ কি আপনি যখন বলবেন যে না এটার ভিত্তি নাই, আমি এক বাক্যে স্বীকার করে নিব। কারণ হচ্ছে আপনি যে পরিমাণে স্টাডি করেন কোরআন হাদিস, আপনি যে পরিমাণে স্টাডি করেন, আমি তো দূরের কথা, যারা ওই মানে মুফতি তারাও এত বেশি স্টাডি করে না। সুতরাং আয়ামী জাহিলিয়াত সম্পর্কে আমাদের যে একটা ধারণা, এই ভ্রান্ত ধারণাটা আপনার কাছ থেকে মানে আপনি যা বলবেন আমার সেটার উপর ঈমান আছে। সুতরাং আপনি আমার উপরে কেন আপনি ঈমান আনবেন? আপনি তো রেফারেন্সের উপরে, যুক্তির উপরে ঈমান আনবেন। রেফারেন্সের উপরে, আপনার যুক্তিটার উপরে আমার ঈমান আছে। আই বিলিভ। আচ্ছা বলেন, আমি বিলিভ করি। যেমন আমি একটা আমি কখনো বলি না আমার কথাকে বিলিভ করতে ভাই। বলেন, হ্যাঁ বলেন ভাই। আপনার গুলো রেফারেন্স আছে, কারণ আপনাকে যদি আমি বলি যে আপনি রেফারেন্স দিবেন, আপনি অনেকগুলো দিতে পারেন, বা আমরা পরেও সেটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু সময়টাকে কমানোর জন্য প্রথমে আমি বলে নিলাম, একটা মেয়ের ব্যাপারটা বললাম, মেয়ের হত্যাটা আপনি বললেন যে না তখন এরকম কিছুই সংগঠিত হয়নি। তাহলে এটা আমার একটা অজানা ছিল, আমি আজকে জানলাম। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আসি,
দাস ছিল তখন, হুম। দাস দাসীর প্রথাটা ছিল তখন। হুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নিজেকে নবী হিসাবে দাবি করলেন, তার পূর্বেও এবং তারপরেও দাস দাসীর প্রথাটা ছিল, ছিল কিনা? হুম। আচ্ছা, দাস দাসীর এই প্রথাটা এটা একটা খারাপ বৈশিষ্ট্য কিনা? এটা একটা নোংরা যুগের মানে একটা চিহ্ন কিনা? খুব একটা খারাপ একটা যুগের, মানুষকে বিক্রি করা হচ্ছে, মানুষ মানুষকে বিক্রি করতেছে, ইচ্ছা মতো যা খুশি করতেছে, একজন একজনকে কিনতেছে, মারতেছে। মানে স্পার্টাকাস দেখে আমার কাছে যেটা লাগছে, স্পার্টাকাস একটা সিরিয়াল, মনে হয় আপনি সময় পান না, যাই হোক আমি ওগুলো দেখে যেটা আর কি আমাকে ফিল করছি যে এটা কত নোংরা জঘন্য একটা সমাজ হতে পারে। তো তখন তো ভাইয়া এই দাস দাসীর প্রথাটা ছিল, তাহলে ওই সমাজটা আচ্ছা, বলেন। আপনি কিভাবে বলতেছেন যে অনেক সুন্দর একটা সমাজ? আর এই দাস দাসী প্রথা থেকে শুরু করে না, ওই আমি সময় সুন্দর যে সমাজ বলি ধর্ম নাই। বিশ্বাসের মাধ্যমে। ভাই আপনি আবারও আচ্ছা, fine, fine, স্ট্রম্যান okay. ফ্যালাসি আচ্ছা, করতেছেন। sorry, আমি sorry, sorry. একবারও বলিনি আচ্ছা, যে sorry সেই ভাই, সময় খুব সুন্দর সমাজ ছিল। আমি সরি, ভাই স্ট্রম্যান ফ্যালাসি করেন ভাই, হতে পারে বারবার। সরি 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 ভাই, আমি তো মানে স্লিপ অফ টাং হতে পারে, এটা একটা মানে মাথায় আমি এরকমটা নিয়েছি যে আপনি হয়তো ওই সময়টাকে সুন্দর বলেছেন। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু ওই সময় দাস দাসী প্রথাটা মানে ব্যবস্থাটা ছিল, এবং দুনিয়াতে যতগুলো দাস দাসী প্রথা এবং সিস্টেমটা চালু ছিল, প্রথম থেকেই সব জায়গাতেই ধর্মকে ব্যবহার করে দাস এবং দাসী তৈরি করা হতো। সেখানে ধর্মীয় পাঠ্যপুস্তক থেকে তাকে দেখানো হতো যে তোমার এই এই দায়িত্ব, এই কর্তব্য, তুমি তোমার মালিকের উপরে এই কর্তব্য পালন করতে বাধ্য, এবং তারা সেগুলো করতো, এবং তাদেরকে ধর্ম বই থেকে পড়ে পড়ে শোনানো হতো। তারা তো একটা ধর্ম চর্চা করতো, যেমন হচ্ছে 360টা মূর্তি ছিল, তারা তো একটা ধর্ম চর্চা করতো। বলেন। তো সেই ধর্ম চর্চার মাধ্যমে তখন যারা লিডার ছিল ওখানে নেতৃত্ব দিত ওই সমাজটাকে, তো এই সমাজের দাস দাসীটাকে যারা নেতৃত্ব দিচ্ছিল তারা তো আসলেই একজন প্রকৃতপক্ষে খারাপ নেতৃত্বই দিচ্ছিল বলে আমি মনে করি। আপনি কি আমার সঙ্গে একমত কিনা? আপনি কি বোঝাতে যাচ্ছেন একটু কনক্লুশনে আসেন ভাই। আপনি আপনি মানে এলোমেলো, আমার মনে হচ্ছে একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথা। আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি এরকম বোঝাতে চান যে আপনি যদি এরকম বোঝাতে চান, এক নম্বর কথা হচ্ছে আপনি খারাপ ছিল ভাই, আমি শুধু এটা বলতে চাচ্ছি হযরত মুহাম্মদ দাস প্রথাকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং দাসদেরকে মুক্ত করে দিয়েছিল, এবং দাসটা সবাই খুব মানে খুশিতে লাফাচ্ছিল হযরত মুহাম্মদ। আমি কিন্তু এখন ওই জায়গায় আসিনি, দেখে আমি এখন ওই জায়গায় আসিনি। সেটা আমি আপনার কাছে সেটাই জানতে চাচ্ছি যে আপনার কনক্লুশনটা কি, যে হযরত মুহাম্মদ মানে কোরআন নাজিল হলো হযরত মুহাম্মদের উপর, আর দাসটা সবাই মুক্ত হয়ে গেল, দাসটা সবাই খুশিতে আপনি আমাকে হলো দাসদের মধ্যে, এটা নাকি এটা নাকি 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 আপনি এটা বলতে চান যে হযরত মুহাম্মদ দাসদেরকে অনেক অধিকার দিল? ভাইয়া না না ভাই, একটা একটা করেই আমি শুনবো, আপনি কোনটা বলতে চাচ্ছেন সেটা আমি জানতে চাই। যে আপনি কি বলতে চাচ্ছেন যে হযরত মুহাম্মদ দাসদেরকে অধিকার দিল, এই অধিকারগুলা হযরত মুহাম্মদের আগে আর কেউ কখনো দেয় নাই, হযরত মুহাম্মদ দিল এবং কোরআন দিল, এবং এরপর থেকে দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল, এইটা কোনটা বলতে চান আপনি? তাহলে আমি সেই অনুসারে আপনার সাথে কথা বলবো, বলেন। আচ্ছা, আমি বলতে আমার আমার আমি কি আমার প্রশ্নটা করতে পারি না আপনাকে? যেটাই আমি জানতে চাচ্ছি, শুধু আমি ওই কোশ্চেনটাই করতে যাচ্ছি যে ওই সময় যারা নেতৃত্ব দিত তারা একটা মানে তারা সঠিকভাবে তাদেরকে শান্তিতে মানে শান্তিতে ছিল না মানুষ, এটার ব্যাপারে আপনি একমত কিনা? যারা 360টা শান্তিতে তো এখনো নাই ভাই, এবং যারা নেতৃত্ব এখনো মানুষ নাই, এখনো ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর এক ধরনের অর্থনৈতিক আগ্রাসন চালায়। আপনি কিন্তু অনেক বড় একজন ভাই, আপনি অনেক বড় একজন ভাই, আপনাকে 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 ফলো করে অনেক মানুষ, আপনি এমন কথা বলবেন না, আপনি আপনি লজিকের পরে এমন কথা বলবেন না, আপনি শুধু এই কথার কোনো মানে নাই ভাইয়া। এই কথা কোনো সবাই শান্তিতে ছিল কি? সবাই শান্তিতে ছিল না, এটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এইটা আপনি কখনো অ্যাবসলিউটলি বলতে পারেন না যে অমুক ব্যক্তিটা খুবই শান্তিতে আছে, অমুক ব্যক্তিটা কোনো শান্তিতে নাই। আপনি যদি এখনকার সময় হিসাব করেন, তাহলে এখনো তো মানুষ শান্তিতে নাই ভাই। এখনো তো বাংলাদেশের উপরে তো ভারতের একটা অর্থনৈতিক আগ্রাসন আছে। তাহলে কি এখন আমি বলবো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? এগুলো তো রিলেটিভ বিষয়। এইগুলা মানে এটা তো কোনো আলোচনার বিষয় হলো না ভাই। আপনাকে আমি যেটা জানতে চাচ্ছি, আপনি সেই জায়গায় আসেন। আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি, আপনি কি বলতে চাচ্ছেন, আপনার সামারিটা কি, যে হযরত মুহাম্মদ আপনি যেহেতু আমার ওই কথাটাকে, নাকি হযরত মুহাম্মদ দাসদের অধিকার প্রতিষ্ঠা করলো, কোনটা, কোন কনক্লুশনে আপনি আসবেন? আচ্ছা ভাইয়া, ওই কনক্লুশনটা আমি আসার আগে আসলে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই সমাজটা কতটুকু শান্তির মধ্যে ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কতটুকু অশান্তি বাড়লো। রিলেটিভ ভাই, আমি বলেছি যে শান্তির বিষয়টা রিলেটিভ। শান্তিতে ছিল এইরকম কথা কেউ কখনো বলতে পারে না যে অমুক সময় আমরা শান্তিতে ছিলাম বা তমুক সময় শান্তিতে ছিলাম না। এই কথাটা হচ্ছে একটা রিলেটিভ কথা, যে কিসের ভিত্তিতে শান্তিতে ছিলাম। আচ্ছা, কিসের ভিত্তিতে শান্তিতে ছিলাম? আচ্ছা ঠিক আছে, যেমন ধরেন আপনি এখন একটা চাকরি করছেন, আগে একটা চাকরি করতেন না, হ্যাঁ, এখন আমি তখন বলতে পারি যে চাকরি যে করতেছেন, টাকা যে পাচ্ছেন, ইনকাম যে হচ্ছে, এইটুকের সাপেক্ষে আপনি শান্তিতে আছেন নাকি শান্তিতে নাই।
বা আগে একটা চাকরি করতেন এখন চাকরি করেন না, তাহলে আপনি বলতে পারেন যে চাকরি বিষয়টা নিয়ে আমি আগে বেশি চাকরি করতাম যখন তখন শান্তিতে ছিলাম, এখন ভাই আমার টাকা পয়সা একটু টানাটানি, এখন আমি শান্তিতে নেই। এটা হচ্ছে এই চাকরি এবং টাকা পয়সা বিষয়। বা ধরেন আপনার একটা গার্লফ্রেন্ড ছিল, এখন সেই গার্লফ্রেন্ডটা নাই, আপনি তখন বলতে পারেন গার্লফ্রেন্ড বিষয়ে আমার আগে শান্তিতে ছিলাম এখন শান্তিতে নাই। বা এখন আচ্ছা ভাইয়া, গার্লফ্রেন্ড আমি আছে আমি আগে তাহলে ছিল ঠিক না, আছে, আমি প্রেক্ষাপটটা এটা বলি, তো ঠিক আছে। রিলেটিভ বিষয় যে আচ্ছা আমি কোন প্রেক্ষাপটটা বলি। বিষয়ে আচ্ছা স্পেসিফাই করতে রিলেটিভ হবে। বিষয়টা ভাই বলি। আমি ভাই এত আচ্ছা দীর্ঘ আমি আলোচনাতে স্পেসিফিক যেতে চাচ্ছি না ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তরটা দেন। আপনি কি বলতে চাচ্ছেন যে দাস প্রথা নিয়ে যে আপনি নাতিদীর্ঘ বর্ণনা দিলেন, এটা দিয়ে আপনি আচ্ছা ঠিক আপনার আছে, হ্যাঁ সামারিটা হচ্ছে বুঝাতে এরকম, চাচ্ছি, যদি এরকম আমার হয় সামারিটা যে হচ্ছে হযরত তখন মুহাম্মদ এসে মানুষের কি কোনো দাস মূল্য প্রথা ছিল না। নিষিদ্ধ করেছিল? হযরত মুহাম্মদ কি এসে দাস প্রথা মানুষ নিষিদ্ধ করলো নাকি হযরত পর্যায়ক্রমে মুহাম্মদ? নিষিদ্ধ হয়েছে। না না না, ইসলামে দাস প্রথা কখনো নিষিদ্ধ হয়নি, এটা একেবারে মিথ্যা এবং ভুয়া কথা। এবং আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে আপনি আমার সামনে নিয়ে আসেন, আমি তাকে প্রশ্ন করব, আমি তাকে রেফারেন্স দেখাবো, ইসলামে কোথাও দাস প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই। ইসলাম অনুসারে দাস প্রথা এখনো প্রচলিত আছে এবং একজন মুমিন এখন পর্যন্ত দাস প্রথা প্র্যাকটিস করতে পারে। কোরআনে এবং হাদিসে তার একদম সম্পূর্ণ হালাল করা হয়েছে এই বিষয়গুলো। এমনকি আপনি দাসী রেখে তার সাথে সেক্সও করতে পারেন, সম্পূর্ণ এখন পর্যন্ত হালাল আছে এবং কিয়ামতের দিন পর্যন্ত সেইটা হালাল থাকবে। পৃথিবীর অন্য কোনো আচ্ছা ব্যক্তির সামর্থ্য নাই যে এই যে আল্লাহ যে জিনিস হালাল করেছে সেটাকে হারাম করবে। এখন পৃথিবীর এই আব্রাহাম লিঙ্কন, এই জাতিসংঘ, এগুলাকে মান্য করার মুসলমানদের কোনো মানে মানে বাধ্যবাধকতা নাই। প্রয়োজন নাই আর কি, হ্যাঁ, বাধ্যবাধকতা নেই, হ্যাঁ, মুসলমানরা চাইলে বাধ্যবাধকতা নেই। জাতিসংঘকে উড়াই দিতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিয়ম কানুন, এই সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সমস্ত আইন ছিঁড়ে ফেলে দিতে পারে এবং ইসলাম কায়েম করতে পারে এবং দাস রাখতে পারে। হিন্দুদেরকে মেরে, হিন্দুদের মেয়েদের এবং স্ত্রীদেরকে তুলে এনে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করতে পারে। সম্পূর্ণ হালাল আছে, আচ্ছা এখন পর্যন্ত আচ্ছা সম্পূর্ণ আচ্ছা হালাল আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? এবং আচ্ছা আচ্ছা ঠিক গরিমতের আছে, মাল এটা হিসেবে ঠিক আছে। আমি মেয়েদেরকে ভোগ করা, কাফেরদের মেয়েদেরকে ভোগ ভাই আমি করা, এটা আপনার ইসলামে, আপনার এই আলোচনাটা এটা প্রচুর সুন্নতের, প্রচুর মানুষের সঙ্গে এটা করতে হয়েছে, সুন্নতে আমি শুনেছি। রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। হ্যাঁ, আচ্ছা রাসূল নিজে এই কাজ ঠিক আছে করেছেন, ভাই, আমি রাসূলের প্রধান সাহাবীরা এই কাজ করেছেন ভাই। মেয়েদের ভাগ বাটোয়ারা করে আচ্ছা তারা এই সহবত করেছেন মেয়েদের সাথে তুলে এনে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। প্রথম অবস্থায় মদ খেয়েও নামাজ পড়া যেত, এটা তো ঠিক আছে। প্রথম অবস্থায় মদের রীতিমতো প্রশংসাই করা হয়েছে, প্রশংসা না মানে 50-50 দেওয়া হয়েছে মদকে। হ্যাঁ, মদের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, এটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় আচ্ছা অবস্থায় বলা হয়েছে মদের পরবর্তীতে ভিতরে খারাপ আছে, তৃতীয় অবস্থায় মদকে হারাম করা হয়েছে। ভাই এই জিনিসগুলো আমার অনেকবার জানা আছে, এই জিনিসগুলো উদাহরণ যদি যে আপনি আপনি তো অন্য মানে জায়গায় আপনার ব্যবহার করতে উদাহরণগুলো চান, তো আমি শুনেছি, আপনি এই শুনেছি, আপনি উদাহরণটা তো যদি আপনি এই অনেকগুলো উদাহরণ উদাহরণটা দেন। যদি আপনি দাস প্রথার সাথে ব্যবহার করতে চান, তাহলে একটা বড় ধরনের মানে বিপদে আপনি পড়তে যাচ্ছেন। আপনি করতে পারেন কিন্তু আপনি আচ্ছা বিপদে আচ্ছা পড়বেন। আচ্ছা আপনি এটা এই আচ্ছা মানে আচ্ছা এই ঠিক আছে, ট্র্যাপের না ঠিক ভিতরে, আছে, আমি আমার ট্র্যাপের আমি ভিতরে পড়েন না, আমি কারণ আমি আপনাকে আমি এমন ওই ট্র্যাপে ট্রাপে ফেলবো আমি পড়তে যাচ্ছি তখন না, আপনি এখান থেকে আমি বেরোতে জানি, পারবেন না। হ্যাঁ, আমি জানি ভাই, আমি ওই ট্রাপে পড়তে যাচ্ছি না। আমি বলেন। অ্যাকচুয়ালি এভাবে বলতে চাচ্ছি যে লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আরব এবং মানে কি বলে মক্কা এবং মদিনায় সমস্ত জায়গাতে ফাইনালি যে ইসলামটাকে প্রচার করেছে, এটার মাধ্যমে তখনকার মানুষ শান্তি করে। আপনার মানে দ্বিমত কেন, এটা তো ইতিহাস সাক্ষী দেয়। এবং কি বলেন, তখন আবার বলেন, একটা আবার বলেন, আবার বলেন, আমি কথাটা আপনার কেটে মক্কা গেছিল। এবং মদিনাতে, আচ্ছা মোহাম্মদ যখন মক্কা এবং মানে মদিনাতে, ইসলাম কায়েম হ্যাঁ, করলো, ইসলাম কায়েম করলো ইসলাম যখন, সম্পূর্ণ, ভাই আবারও আপনার ইয়া কেটে গেছে আচ্ছা সরি, ভাই, আবার আপনার কথা সম্পূর্ণরূপে আমি যখন শুনতে পাইনি। ইসলাম, সম্পূর্ণরূপে ইসলাম কায়েম করলো তখন, সম্পূর্ণরূপে কি হলো? যখন ইসলাম কায়েম করলেন, তখন থেকে তখন তখন 10 বছর হোক 20 বছর হোক, ওই সময়ে সারা পৃথিবীর মধ্যে একটা শান্তির দেশ হিসেবে ওই দেশটা ছিল। এই আচ্ছা ব্যাপারে তো ভাই, আপনি একটু আমাকে বলেন তো যে প্রথম যে 4 জন খলিফা, সেই 4 জন খলিফার ভিতরে কয়জনের মৃত্যু কিভাবে হয়েছিল, এটা একটু আমাকে বলেন তো ভাই। ভাই আমি আমি প্রথম যে 4 জন খলিফা, সেই 4 জন খলিফার মুহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছিল, আবু বকরের মৃত্যু কিভাবে হয়েছিল, তারপরে ওমরের মৃত্যু কিভাবে হয়েছিল, ওসমানের মৃত্যু কিভাবে হয়েছিল, আলীর মৃত্যু কিভাবে হয়েছিল, হযরত মুহাম্মদের 2 নাতি হাসান হোসেনের মৃত্যু কিভাবে হয়েছিল, হযরত মুহাম্মদের মেয়ে ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছিল, বলেন ভাই। আচ্ছা আমি একটু বলি, আমি কিন্তু আলেম না, দ্বীনি লাইনে আলেম আমার না ভাই, এটা একেবারেই নাই। মোটামুটি সবাই জানে ভাই, এগুলো ভাই সব মোটামুটি সবাই জানে। না আমি না আপনাকে না বলে না দিচ্ছি, না শর্ট না করে ভাইয়া, বলে দিচ্ছি। হযরত মুহাম্মদের মৃত্যু হয়েছিল মানে খুব ভয়ঙ্কর অবস্থায়। আয়েশার হাদিসে বলা আছে যে এইরকম মৃত্যু যন্ত্রণা এইভাবে কাতরাতে আমি অন্য কাউকে জীবনে দেখি নাই। এইভাবে মৃত্যু যন্ত্রণায় কাতরাইছে মোহাম্মদ, চিৎকার করে করে কাঁদছে এবং মাথা চাপড়াইছে, মাথা প্রচন্ড ব্যথা ছিল। এবং বলছে যে এই যে খায়বারে যে আমি বিষযুক্ত ভেড়ার মাংস খেয়েছিলাম, সেই ভেড়ার মাংসের বিষ এখন আমি টের পাচ্ছি, সেই বিষে আমার মনে হচ্ছে আমার সমস্ত রক্তের ভিতরে সেই বিষ আছে এখন।
ঠিক আছে? এই হচ্ছে মুহাম্মদের মৃত্যু। তারপরে আবু বকর সেই সময়ে অসংখ্য ইসলাম ত্যাগীকে হত্যা করেছে। হ্যাঁ, মুহাম্মদের মৃত্যুর সাথে সাথে অসংখ্য মুসলমান যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, মানে ভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুহাম্মদের মৃত্যুর সাথে সাথে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে এবং আবু বকর হাজার হাজার মানুষের গলা কেটেছে সেই সময়। আপনি আবু বকরের জীবন একটু পড়ে দেখেন, আপনি যে কোনো সিরাত পড়ে দেখেন, পরিষ্কার বর্ণনা আছে যে আবু বকর সেই সময় মানে তলোয়ার নিয়ে বের হয়েছে যে মুরতাদদের কতল করতে হবে, এবং হাজারে হাজারে মানুষ হত্যা করেছে। একদম মানে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে মক্কা মদিনা, এই পুরো আরব উপদ্বীপে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে যারা ইসলাম ত্যাগ করেছে, এবং ভণ্ড নবী যারা নিজেদেরকে ভণ্ড নবী দাবি করেছে, রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে আবু বকর। এরপরে আসছে ওমরের মৃত্যু কিভাবে হয়েছিল আপনি একটু পড়বেন। ওসমানের মৃত্যু কিভাবে হয়েছিল, মানে ওমরের মৃত্যু হয়েছিল, ওমর মানে অপঘাতে মারা গেছে। ওসমানকে মেরেছে মুসলমানরাই, ওসমানকে মেরেছে। আলীকে মুসলমানরাই মেরেছে। হযরত মুহাম্মদের দুই নাতি হাসান এবং হোসেন, তাদেরকে মুসলমানরাই মেরেছে। ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিয়ে একটা ডিসকাশন আছে। অনেকে বলে হচ্ছে গিয়ে আবু বকর লোক পাঠিয়ে গর্ভবতী ফাতেমার পেটে লাথি মেরেছিল, এটা শিয়াদের বক্তব্য। ওমর এবং আবু বকর চুক্তি করে পেটে লাথি মেরেছিল ফাতেমার, হ্যাঁ, এবং গর্ভপাত ঘটেছিল, এবং সেই অবস্থায় ফাতেমার মৃত্যু হয়েছে। যেহেতু এটা শিয়াদের বক্তব্য, আমি বুঝতে পারছি, এটাকে আমরা তাও 50-50 চান্স দিলাম। এরপরে ওমরের সময় এই ঘটনাগুলো সত্য তো, ওমরের সময় যখন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি ছিল, হযরত মুহাম্মদের শেষ ওয়াসিয়ত ছিল যে আরব উপদ্বীপে কোনো ইহুদি, নাসারা এবং পৌত্তলিক থাকতে পারবে না। তাদেরকে হয় জবাই করে মেরে ফেলতে হবে, অথবা তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদের জায়গা সম্পত্তি সমস্ত কিছু দখল করতে হবে। হযরত মুহাম্মদের সহিহ হাদিস এটা, ঠিক আছে? যেখানে ইহুদি, নাসারা এবং পৌত্তলিকরা হাজার হাজার বছর ধরে সেই অঞ্চলে বসবাস করতো, সেই অঞ্চলে মানে ব্যবসা বাণিজ্য করতো, প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতো, তাদের সবাইকে সেইখান থেকে উচ্ছেদ করা হয়েছে ভাই। এইগুলাকে যদি আপনার শান্তি মনে হয়, হ্যাঁ, এগুলাকে যদি আপনার মনে হয় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই আরব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হলো ওমরের সময়। আচ্ছা একটু এখন বলি ভাই, নিজেদের ভিতরে কামরা কামড়ি মুসলমান, এই যে আপনার যে চার খলিফা, এরা যে নিজেদের ভিতরে কি কামরা কামড়ি করেছিল, এবং নিজেদের ভিতরে কত মানুষকে হত্যা করেছে, এবং শুধুমাত্র নিজেদের ভিতরে না, যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে প্রত্যেককে ধরে ধরে জবাই করা হয়েছে। হ্যাঁ, সেই সময় মুরতাদদেরকে জবাই করা হয়েছে, ভণ্ড নবী যারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছিল সবাইকে জবাই করা হয়েছে। ভাই এইগুলাকে ভাই শান্তি বলে? ভাই কি বলেন ভাই? মানে একটু এগুলো আচ্ছা, এগুলো করার মাধ্যমে ইসলামের পক্ষে যদি আপনি যুক্তি প্রমাণ তুলে ধরতে চান, অন্তত পক্ষে ইসলাম সম্পর্কে একটু জেনে তো বলতে হয় ভাই। একদম যদি না জেনে থাকেন কিছু, তাহলে কিভাবে আপনি ইসলামের পক্ষেই বা যুক্তি তুলে ধরবেন কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে যে তাহলে একই কথা বারবার বলতে হয় ভাই। না, এই নেতৃত্ব নিয়ে কিছু মানুষের কাটাকাটি, মারামারি, এবং নেতৃত্ব কে নিবে না নিবে এটা নিয়ে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে সাধারণ মানুষের ভিতরে অশান্তি ছিল, এটা কিন্তু প্রমাণ করে না ভাই। রাজাদের ভিতরে অনেক অশান্তি ছিল না ভাই। যদি ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি যদি মারামারি করে, রাস্তায় ধর্মঘট করে এবং পুলিশ পেটায়, বাসে যদি বোমা মারে, তাহলে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে না? সাধারণ মানুষের কথা বললেন না, সাধারণ মানুষের কথা বললেন। এখন শেখ হাসিনা খালেদা জিয়া যদি মারামারি করলেন ভাই, আমি তো সাধারণ জনগণের কথা বলি। আপনার কথার আমি কোনো মাথা মুন্ডু বুঝলাম না। শেখ মুজিব যখন মারা গিয়েছিল তখন সাধারণ মানুষ আতঙ্কিত হয় নাই? সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতা ভোগে নাই? কি বলেন? আতঙ্কিত হওয়া এক জিনিস না, আতঙ্কিত হওয়া এক জিনিস, আর সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করা আরেক জিনিস। ভাই একদম মানে ইয়া লেভেলে চলে যাচ্ছে ভাই, একদম মানে হাস্যকর লেভেলে চলে যাচ্ছে, একদম হাস্যকর লেভেলে চলে যাচ্ছে। আর কোনো কিছু বলার নেই। দেশের প্রধানরা পরিবর্তন হতেই পারে, দেশের প্রধানদের ঠিক আছে ভাই, বলার মতো ভাষা নাই আমার আর, যে আপনি যেই যুক্তি তুলে ধরছেন এইটার মানে এই সম্পর্কে আর কিছু বলারই নেই আমার। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবে না বলে আমি ধরে নিলাম ভাই, আমি ধরে নিলাম ঠিক আছে অশান্তি মানে আমরা বুঝতে পারলাম যে মানে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি হচ্ছিল, খুনাখুনি হচ্ছিল, প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছিল, এ মারে তাকে সে মারে, হ্যাঁ, তাকে সে মারতেছে, সে ওকে মারতেছে, সে ওকে দেখতে পারে না, সে তাকে দেখতে পারে না, কাফেরদেরকে মারতেছে, ইহুদিদেরকে মারতেছে, পৌত্তলিকদেরকে মারতেছে, ইসলাম ত্যাগীদেরকে, মুরতাদদেরকে মারতেছে, তারপর হচ্ছে দাবিকারীদের মারতেছে, কিন্তু জনগণ খুব সুখে শান্তিতে মানে বসবাস করছিল। না ঠিক আছে, আমি সরি ভাই, আমি খুবই মানে ইয়া হয়ে গেল। আপনি তো আপনাকে না, আমি তো মেনে নিলাম, আমি মেনে নিলাম। অন্য কাউকে সুযোগ দেই ভাই এখন। না ভাই, আমি দিন আপনি আসেন।
আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথা শেষ হলো না আসলে, আমি লাস্ট আচ্ছা, যেটা বলতে আরেকদিন বলবো যে আপনার, আমরা আরেকদিন কথা বলতে পারি। আপনি একটু অনুগ্রহ করে আবু আচ্ছা বকরের ঠিক সময় আছে কি কি যুদ্ধ হয়েছিল, সে কাকে কাকে কাদের কাদের হত্যা করেছিল, একটু ভাই একটু পরে দেখেন। ভাইয়া। তাহলে একটু আমি পরে আসলে আমার এগুলো সুবিধা আমি হবে শুধু কথা নিজে বলতে। স্টাডি করছি না, না, আমি কিছু জিনিস পড়ার পরেও এটা বলার বলার সপক্ষে না, বলতেই হবে এমন কিছু না। আমার মূল জিনিস হচ্ছে কোরআন, এইটা একটা শান্তির একটা সিস্টেম। ভাই এই আপনি আমাকে সিস্টেমটাকে একটু তো দুনিয়ার সূরা মানুষও স্বীকার নম্বর, করে। আপনি আপনি একটু 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত, এই দুটো একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি বলা আছে। না, আমার কাছে তো এই মুহূর্তে নাই ভাই, আমি তো হাফিজ আমি না। আপনাকে বলবো, আমি আপনাকে বলবো। একটু 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 বল। জি জি জি, একটু, যেহেতু আপনার কাছে অমুসলিমরা কোডগুলো হচ্ছে আছে, একটু বল। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের হয়েছে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি। সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি বলতে বিভিন্ন প্রখ্যাত তাফসিরে যে জিনিসটা বোঝানো বলা হয়েছে, ইবনে কাসিরের তাফসির, জালালাইনের তাফসির, ইবনে আব্বাসের তাফসির, মাযহারির তাফসির, সমস্ত তাফসিরে যে জিনিসটা বলা হয়েছে যে অমুসলিমরা হচ্ছে কুত্তা, বিলাই, শিয়াল, শকুন, ভেড়া, মানে একেবারে নিকৃষ্টতম যে জানোয়ার, জন্তু জানোয়ার, জি জি এদের জি। থেকে হচ্ছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্ট। এদের থেকে আর নিকৃষ্ট আর কেউ কখনো হতে পারে না। ঠিক আছে, অমুসলিমদেরকে এই খেতাব দিয়েছে আপনার আল্লাহ পাক, যারা, অমুসলিম এবং না এখানে কাফের? পরিষ্কার ভাবে বলা হয়েছে অমুসলিমদেরকে, যারা হযরত মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেয় নাই, তাদের সবাইকে বলা হয়েছে। ইবনে কাসিরের তাফসিরে বলা আছে, এই সূরা নম্বর 8 এর 55 নম্বর এবং 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতের তাফসির পড়বেন ইবনে ভাই, কাসির আমাকে থেকে, একটু সেখানে স্পেসিফিক পরিষ্কারভাবে বলা আছে। অর্থটা, আয়াতের অর্থটা একটু পড়ে শোনা না কাইন্ডলি, আচ্ছা, মানে আছে যদি সামনে থাকে আপনাকে আমি, বা আপনাকে আমি আচ্ছা। দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি বাবা, চলো বাবা, মানে এক্স্যাক্টলি হ্যাঁ মিনিং দেখিয়ে দিচ্ছি, সরাসরি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সূরা আনফালের 55 নম্বর আয়াত, মানে হচ্ছে 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত। যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফেরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস হচ্ছে হযরত মুহাম্মদের সমসাময়িক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী এবং তফসির লেখকদের ভিতরে যাকে বলা হয় তফসির লেখকদের লিডার। ইবনে আব্বাস হচ্ছে, আপনি হয়তো নাম শুনেছেন, কিন্তু ইবনে আব্বাস, আপনাকে আমি বলে দিচ্ছি, ইবনে আব্বাস হচ্ছে হযরত মুহাম্মদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। ঠিক আছে, হাসান ভাই, আমি শুধু অর্থটা নিয়ে আমরা কথা বলি, হয়ে গেছে। না, অর্থটা নিয়ে না, অর্থটা তো আপনি তাফসীর ছাড়া কিভাবে বুঝবেন? ইবনে কাসিরের তাফসীর হচ্ছে তাফসীর পরে, তাফসীরের মধ্যে না না, তাফসীরে তো অনেক পরে কেন ভুল ভাই? ব্যাখ্যা আপনি থাকতে পারে। আপনি কিভাবে, না না, ভুল ব্যাখ্যা, তাফসীরে তো ভুল ভুল ব্যাখ্যা ব্যাখ্যা থাকতে পারে। মানে আপনার কোরআন বোঝার জন্য তো আপনার প্রখ্যাত তাফসীর গুলাই আপনার পড়তে হবে, না হলে আপনি কিভাবে বুঝবেন? আপনি তো নিজের মতো মন গড়া না ভাইয়া, অর্থ বানিয়ে নেবেন। না, মন করা কেন, যেটা হচ্ছে কোনো বিশেষ কোনো স্পেশাল সাহিত্য নাই, সেটা তো আমরা বুঝতে পারি। আমরা তো এত ইবনে কাসির হচ্ছে পুরা পৃথিবীতে সবচাইতে প্রখ্যাত তাফসীর কারক। তাকে পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এক নামে সম্মান করে এবং তাকে টাইটেল দেয়া হয়েছে আল্লামা ইবনে কাসির। এই 2019 সালে কে কাকে সম্মান দিল, আই ডোন্ট কেয়ার ভাই, আমি অর্থটাতে আসি না ভাই। ইসলাম সম্পর্কে আপনি কিছু জানেন না, এটার অর্থ হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে একেবারে জানেন না। তারপর আবার আপনি ইবনে কাসিরের তাফসীর যখন আপনাকে দেখাচ্ছি, আপনি একটু অধৈর্য ধরে শোনেন। হাসান বসরি, জাহাক, সুদ্দি, আতাকুরসানি এবং ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোর ভাবে শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। এখন আমি এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে, খণ্ড 4, পৃষ্ঠা নম্বর 481। আমি ভাই আপনার সাথে রেফারেন্স ভিত্তিক কথা বলছি, আপনি অনুগ্রহ করে যদি আপনি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিতে চান, আপনি রেফারেন্স দিবেন। আপনার ব্যাখ্যা আমি গ্রহণ করব না, ঠিক আছে? ব্যাখ্যা না, আপনার তাফসীর আমি গ্রহণ করব না, ঠিক আছে? এখন 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথায় তারা চিরকাল থাকবে, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এইটার ব্যাখ্যায় জালালাইন বলে, আমি তো ভাই আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, ব্যাখ্যা দিলে সময় নষ্ট হয় ভাইয়া। না না না, তাফসীর অবশ্যই পড়তে হবে। কোরআনের ব্যাখ্যা আপনার তাফসীর অবশ্যই পড়তে হবে। আপনি কেন তাফসীর পড়ছেন? এটা কে ম্যান্ডেটরি কে বললো আপনাকে ভাইয়া? মুসলমান হতে তাফসীর পড়তে হবে, এটা ম্যান্ডেটরি কে বললো? কোরআন ম্যান্ডেটরি না তো ভাইয়া।
ভাই অবশ্যই আপনার ভাইয়া আমি যদি জন্য আপনার অবশ্যই তাফসীর পড়তে হবে। আপনি যদি এটা না জেনে থাকেন, আপনি একটু অনুগ্রহ করে যে কোনো ইসলামিক জোর করে বলতেছেন ভাইয়া, আপনি তো জোর করে বলতেছেন, কোন স্কলারই এই কথা স্বীকার করেনি, বলেনি যে আপনাকে এটার আবার পড়তে হবে, কি বলে তাফসীর পড়তে হবে। তাফসীর তো কোরআন, ভাই কোরআনের পরবর্তী হয়তো মিথ্যা বলছেন ভাই, আপনি হয়তো মিথ্যা বলছেন, মিথ্যা কেন বলবো ভাইয়া, জানেন না। মিথ্যা কেন বলবো? আপনি তো ভাই আপনি হয়তো মিথ্যা বলছেন অথবা আপনি জানেন না। ভাই আমি গায়ের জোরে বলছি না, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়টাই বলবে যে কোরআন বুঝতে হলে তাফসীর পড়তে হবে, আর আপনি বলতেছেন তাফসীর পড়তে হবে না, তাফসীর ছাড়া আপনার কোরআন পড়তে হবে। ভাই আপনার তো ভাই আমি যারা বুঝবে না তাদের জন্য তো ওটা পড়তে হতে পারে। ভাই না না না, আপনি কি বুঝেছেন সেটা সঠিক কিনা সেটা বোঝার জন্য আপনার তাফসীর পড়তে হবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাই যে কথা বলছেন, আপনি হয়তো মিথ্যা বলছেন অথবা আপনি মানে জানেন না, আপনার জানার ভুল। ভাই আপনার কথার মধ্যে একটু ভুল ছিল, কথাটাকে আপনি চেঞ্জ করে বলছেন, সেটা আমরা সেই আলোচনায় যাই না। আপনি কথাটাকে একটু অর্থটাকে চেঞ্জ করে বলছেন, সেটা সেই জায়গাটায় যাই, এই তাফসীরটা পড়ে সময় নষ্ট না করে। আপনি অর্থটাকে বিকৃত করেছেন। আপনি তাফসীরকে এত মানে করছেন কেন, মানে ইতস্তত করছেন কেন, বিব্রত হচ্ছেন ভাই? তাফসীরটা পড়ার থেকে আপনি যে অর্থটাকে বিকৃত করেছেন, বিব্রত হচ্ছেন কেন? আমি সেটাই বলি। বিব্রত কেন হচ্ছেন? আপনি এই যে একটু আগে দাবি করলেন যে কোরআনটা হচ্ছে এমন একটা শান্তির কিতাব। ভাই আপনি একটু আগে দাবি করেছেন কোরআন একটা এমন একটা শান্তির কিতাব, যে একে শান্তিতে মানে একের ভরপুর একটা কিতাব, যেই কিতাব নাকি পৃথিবীর সবাই নাকি মেনে নিয়েছে। একটু আগে ভাই আপনি বলেছেন, আমি আপনার কথাটা না আপনার কথাটা রেকর্ডেড থাকবে তো ভাই, আপনার কথাটা রেকর্ডেড থাকবে। আপনি একটু আগে দাবি করেছেন যে কোরআন এমনই একটা শান্তির কিতাব রে ভাই, যে এমনই শান্তি যে এই যে কিতাবের ভিতরে লেখা আছে যে আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। অর্থাৎ কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। ঠিক আছে, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। ভাই এখন যদি আপনি বলেন যে এই যে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত তাফসীরকারক যারা হচ্ছে কি একে হচ্ছে হাদিস বিশেষজ্ঞ, কোরআনের শব্দের অর্থ বিশেষজ্ঞ, আরবি আমরা একটু সংক্ষিপ্ত করি, আমরা কিন্তু দুজনেই, আপনি যথেষ্ট শিক্ষিত মানুষ। না 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 আমাকে শেষ করতে দেন। এতবার তো বলতে হচ্ছে না। আপনি যদি দাবি করেন যে এই যে ইবনে কাসির, ইবনে আব্বাস, মাযহারি, জালালাইনের যে দুইজন মানে লেখক, এরা হচ্ছে গিয়ে এই অর্থটা ভালোভাবে বুঝতে পারে নাই, এবং আপনি যিনি হচ্ছেন কি একজন বাংলাদেশী, যিনি আরবি ভাষা, আমি নিশ্চিত যে আপনি আরবি ভাষাতে কথা বলতে পারেন না, একটা ওয়ার্ড জিজ্ঞেস করলে আপনি হয়তো বলতে পারবেন না, আপনি বুঝতে পেরেছেন, আপনার উপরে হয়তো আল্লাহ পাক ওহী নাজিল করতেছে, আপনি এটার আসল অর্থটা বুঝতে পেরেছেন। কিন্তু এই তাফসীর এত প্রখ্যাত ইসলামিক স্কলাররা কেউ এই আয়াতের অর্থ বুঝতে পারলো না। এত বছর ধরে, 1400 বছর ধরে এই যে ইবনে কাসিরের তাফসীর, কিন্তু আমি কিন্তু এটা বলিনি না, আপনি বেশি মানে বড় হয়ে যাচ্ছে, যে ডিসকাশনটা বড় হচ্ছে। মদিনা বিশ্ববিদ্যালয় মানে আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি এবং পৃথিবীর সমস্ত ইসলামিক ইউনিভার্সিটিতে যে বইটা হচ্ছে গিয়ে মূল টেক্সট বুক ইবনে কাসিরের তাফসীর, যেটার পরে আপনার পাস করতে হয়, সেই ইবনে কাসির হচ্ছে গিয়ে বুঝতে পারে নাই যে আয়াতের অর্থটা কি, এবং আপনি হচ্ছেন গিয়ে সেই ব্যক্তি। সেটা বলিনি ভাইয়া, না 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 আমি বলিনি তো, আমি অস্বীকার করছি না। আমি শুধু আপনি একটু আগে বলেছেন যে কোরআনে এমনই শান্তি, এই কথাটার ভিতরে আপনি আমি আয়াতটা থেকে প্রমাণ করে দেই ভাই। আচ্ছা এই আয়াতটা থেকে প্রমাণ করে দেই, এই আয়াতেও শান্তি আছে। এই জন্যই তো আমি একটু সময় চাচ্ছি। আপনি তো মানে অনেক বড় ব্যাখ্যা দিচ্ছেন। আমি প্রথমেই একটু বলবো, যেহেতু আমাদের কথাটা রেকর্ডেড আছে। আপনি ফার্স্ট বলছেন, আপনি কোরআনের অর্থটা, ওই আয়াতের অর্থ বলতে গিয়ে বলেছেন যে অমুসলিম। হ্যাঁ, আপনি এখনো স্বীকার করবেন যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্ট, ঠিক আছে? এখানে এই যে তাফসীরে জালালাইনে কি লেখা আছে আবার একটু দেখাচ্ছি, আমি দেখাই দিই ভাইয়া। জালালাইনটা আপনি অর্থটাতে আসি ভাইয়া, অর্থটাতে না, এটা তো আমি নিজের থেকে বানাই ভাইয়া। এটা বাংলা লেখা, এখানে না না, এখানে দেখেন কুফর অর্থ, আমরা অর্থটাতে যাই ভাইয়া, অর্থটাতে তো কুফর মুশরিক অর্থটাতে মধ্যে আছে। রেফারেন্স সহ দেখাচ্ছি, আমি আমার বক্তব্যের রেফারেন্সটা আমি হাজির করতেছি ভাইয়া। আমি যদি এই রেফারেন্সটাকে অস্বীকার করি ভাইয়া, আমি যদি রেফারেন্সটাকে অস্বীকার করি ভাই, আপনার বক্তব্যের সপক্ষে তো কোরআনের আয়াতটাই যথেষ্ট ভাইয়া। না না, কোরআনের আয়াত ভাই আপনি কি ফান করতেছেন? আমি তো আপনাকে রেফারেন্স দেখাচ্ছি না। আমি যদি এই রেফারেন্সটাকে অস্বীকার করি, আমার ঈমান নষ্ট হবে না? আপনি এতটুকুর ভিতরে থাকেন। ধরেন আমার মতো আরো কিছু মানুষ। কিসের ভিত্তিতে করতেছেন? আপনি কি ভাই আরবি ভাষা বোঝেন? ভাই আমি তো আরবি জানতেছি না, আমি তো বাংলার অর্থটাই বলতেছি। আপনার কথার মধ্যেই তো আমি থাকতেছি, বাংলা অর্থের ভিতরের মধ্যেই তো লেখা আছে। এখানে পরিষ্কার ভাবে
তাফসিরে জালালাইনে পরিষ্কারভাবে তাফসিরে জালালাইন এটার অর্থ ব্যাখ্যা করে দিয়েছেন ভাই। তা ইবনে কাসির আমি ব্যাখ্যাটায় কেন যেতে চাই, আমি ব্যাখ্যাটা যেতে চাচ্ছি না ভাইয়া, আমি তো অর্থটার মধ্যে থাকি, যদি ব্যাখ্যা লাগে তখন যাই ভাই, একটু এই সুযোগটুকু দেন। না 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 না, আপনি আপনার অবশ্যই তাফসির পড়তে হবে কোরআনকে বোঝার জন্য, কোরআনকে কমপ্লিট ভাবে বোঝার জন্য, আপনি কোরআনকে কমপ্লিট ভাবে বোঝার জন্য আপনি তাফসির ছাড়া কোরআনকে আপনি কখনোই কমপ্লিটলি বুঝতে পারবেন না। আপনার অনেকগুলা তাফসির পড়ে মানুষের ভাই পাস করতে হয়। আমার তো একটু বলি ভাই পাস করতে হয়, আমি তো ভার্সিটিতে পাস করতে যাচ্ছি না। আমি না শুনেন শুনেন শুনেন, আমি তো কোরআন বুঝতেও যাচ্ছি না। নিজের মন গড়া কথা তো আমি বলি নাই। তাফসিরে জালালাইন জানারা হচ্ছেন এই যে দুইজন ভাই, আমাকে কথা শেষ করতে দেন। যে তাফসিরে জালালাইন যেই দুইজন তাফসিরকারক লিখেছেন তারা হচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বোচ্চ স্কলারদের একজন। আরবি ভাষার উপরেও যাদের আমি কি করব তাদেরকে দিয়ে, আমি কি করব তাদেরকে দিয়ে? তাদের বই যদি তাদের মানে ব্যাখ্যা যদি আমি জীবনেও না পড়ি, আমার তো ঈমান নষ্ট হচ্ছে না। কিছু করবে না ভাই, ইসলাম আপনাকে দিয়ে কিছুই আসে যায় না। আপনি কি ভাবতেছেন তা দিয়ে ইসলামের কিছু যায় আসে না। কিন্তু না, তাহলে আপনি কেন এই ব্যাখ্যাটাকে, ভুল ব্যাখ্যাটাকে, ফর এক্সাম্পল যদি একটা ভুল এখানে বাংলা থাকে, ভুল যদি অর্থ থাকে, আপনি কেন সেটাকে দেখাবেন? ধর ভাই, আপনি ভুল যে এটা আপনি ভুল যে এটা আপনি প্রমাণ করেছেন, আপনি তো দাবি করতেছেন এটা আপনি অর্থটার মধ্যেই থাকি, আমরা নিজের মতো আমরা সময় নষ্ট না করে শুধু অর্থটার মধ্যে থাকি। আপনি বলেন অমুসলিম, অমুসলিমরা নিকৃষ্ট। ভাই এখানে তো পরিষ্কার বলা আছে যে কুফর অর্থ হযরত মুহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে যারা মেনে নিতে অস্বীকার করে তাদেরকে ইঙ্গিত করা হয়েছে। এইখানে কুফর শব্দটা দ্বারা এই জিনিসটা বোঝানো হয়েছে, যারা হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে মানবে না, সকলে হচ্ছে কি একে অমুসলিম, একে হচ্ছে কাফের, একে হচ্ছে মানে তারা হতে পারে আহলে কিতাবদের মধ্যে হতে পারে, বা পৌত্তলিকদের মধ্যে হতে পারে, মুশরিকদের মধ্যে হতে পারে, যারা শরীক করে তাদের মধ্যে হতে পারে, এদের সকলের ভিতরে, ঠিক আছে? এরা সকলেই হচ্ছে অমুসলিম, সকলেই হচ্ছে কাফের। আমি বলেছি, আমি আমার পয়েন্টে বলেছি অমুসলিম। অমুসলিম মানে যারা নবীকে, হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে মান্য করে না, তারা সবাই এই ক্যাটাগরিতে পড়ে যাবে। আমি আমার অমুসলিম শব্দটা কেন ব্যবহার করলাম ভাই? অমুসলিম মানে হচ্ছে সে অন্য ধর্মের। না না না, অমুসলিম মানে অন্য ধর্মে, কিন্তু কাফের এবং মুশরিক মানে ভাই কাফের এবং নাস্তিক মানে অমুসলিম। ধর ভাই মানে মানে ইয়া কথা বলেন, নাস্তিক মানে কাফের মুশরিক, নাস্তিক মানে কাফের মুশরিক, নাস্তিক অমুসলিম ভাই, নাস্তিক অমুসলিম। হ্যাঁ ভাই আপনি ভাই ঠিক আছে, নাস্তিক অমুসলিম, তাহলে আপনি কেন বলেন যে অমুসলিমরা শুধু অমুসলিম মানে সব? না না, আপনি বলেছেন অমুসলিমরা মানে অন্য কোন ধর্মের, অন্য কোন ধর্ম ছাড়াও মুসলিম হতে পারে। নাস্তিকরা অমুসলিম, নাস্তিকরা হচ্ছে কোন ধর্মের অনুসারী না ভাই। মানে ফালতু মানে সময় নষ্ট করেন এবং ফালতু ভাইয়া শুনেন, না না, আপনি একটা অমুসলিম শব্দ যোগ করে দিচ্ছেন এখানে। আপনি কাফের এবং মুশরিকের মধ্যে থাকেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এটার মধ্যে কিভাবে শান্তি খুঁজে পাচ্ছি একটু বলি। আপনি আমার কথাকে চেঞ্জ করে কেন আবার ওইদিকে নিচ্ছেন? সেটা তো আপনার দাবি যে কাফের বা মুশরিক, সেটা তো আপনি বলতেছেন। আমি তো বলেছি অমুসলিম। অমুসলিমদের ভিতরে নাস্তিকরাও আছে, অমুসলিমদের ভিতরে হিন্দুরাও আছে, মূর্তি পূজারীরা আছে, মূর্তি না পূজারীরা সবাই আছে অমুসলিমের মধ্যে। মুসলিম হচ্ছে শুধুমাত্র সে যে আল্লাহর নবীকে মানে যে মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করে নিচ্ছে। ভাই আর সময় দিতে পারছি না ভাই, যথেষ্ট সময় দিয়েছি। আপনি একটু তাফসীরগুলো পড়েন, অনুগ্রহ করে। এই আয়াতের ভিতরে অনুগ্রহ করে একটু বলার সুযোগ দেন আমাকে, শেষ কথাটা। না না না, একটু শুনেন, অনুগ্রহ করে আপনি একটু তাফসীরগুলো পড়ে আসেন, বা আমাদের ওয়েবসাইটে লেখা সময় পরে আপনার মাথাটাও গরম হয়ে যায়। না না, কিছুই যদি না পড়ে আসেন ভাই, তাহলে আমি কিভাবে আলাপ করব বলেন ভাই? আমি কি আমার তো এখানে শুনেন নাই, ধরে আমি আপনি কিন্তু আবার আমার মনে হচ্ছে যে আপনি কখনো ইবনে কাসিরের নামও শোনেননি। ইবনে কাসির কে ছিলেন জানেন না আপনি। এখন আপনার সাথে আমি কি ইবনে কাসিরের নাম না জানলে, ইবনে কাসিরের নাম না জানলে বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি জাস্ট আমি কিভাবে এই আয়াতের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছি সেটা বলি একটু। আমি সেটা বলি, আমি আয়াতের মধ্যে কিভাবে শান্তি খুঁজে পাচ্ছি। ভাই আপনি শান্তি খুঁজে পাচ্ছেন কিভাবে সেটা এখন আর মানে মানে ইনভ্যালিড হয়ে গেছে। কারণ আপনি আমাকে ধরেছিলেন যে আমি নাকি অমুসলিমদেরকে বলেছি, এরপরে আবার যুক্তি হিসেবে বললেন অমুসলিম হচ্ছে তারা যারা অন্য কোনো ধর্মে বিশ্বাস করে। কিন্তু আমি আপনাকে এইমাত্র দেখালাম যে নাস্তিকরাও মুসলিম, কিন্তু নাস্তিকরা কোনো ধর্মে বিশ্বাস করে না ভাই। না না, হাবিজাবি কথাবার্তা বলে, এটা হাবিজাবি কথাবার্তা বলে, এটা হাবিজাবি ছিল না ভাই, ঠিক আছে। আমি ভাই ওই কথাটাকে, আচ্ছা ঠিক আছে, সরি, ওই কথাটাকে আমি উইথড্র করতে, সরি, আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমি কেন মানে অনেকগুলো কথা বলেন তো, আমি একটা জায়গা থেকে আপনি কারো লজিক নিতে চান না, শুধু দিতে চান। ভাই লজিক হলে অবশ্যই আমি না না না, লজিক যদি লজিক হয় এটা আপনার অমুসলিমরা মানে হচ্ছে অন্য কোন ধর্মের, আমি এই যদি আপনার লজিক হয় ভাই, এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না ভাই, কোন লজিক্যাল পারসনের পক্ষে। আমি সরি, আচ্ছা আমি সরি, এই কথাটা ওকে 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 ডান ভাই, এই কথাটা আমি উইথড্র করতেছি। কিন্তু আমি যে আরো দুটো কথা বলতে যাচ্ছি সেটা তো আপনি ওইটাকে অ্যাভয়েড করতেছেন কেন? আমি আপনাকে বারবার বলতেছি, মন গড়া যদি ব্যাখ্যা দেন, আপনি যদি মন গড়া ব্যাখ্যা দেন, এখানে
না না, আপনি যদি একটা ব্যাখ্যা দেন, ধরেন এখানে বলা হয়েছে যারা কুফরি করেছে তারা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি, আপনি যদি এটার ব্যাখ্যা এইভাবে দেন যে এখানে কুফরি বলতে মানে যারা ধর্ষণ বোঝানো হয়েছে, যারা ধর্ষণ করবে তারা খারাপ, এই যদি ব্যাখ্যা আপনি দেন, ভাই এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। ভাই আমি কি বুঝতে সেটা বলি। ভাই আপনার এই ব্যাখ্যা তো ইসলামের কোথাও নাই তো ভাই, ইসলাম তো আপনার এই মুখের কথা। আমি তো ওই কথাই বলতেছি যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কথাই তো বলা হচ্ছে তারা নিকৃষ্ট। আমি এই কথাটার মধ্যেও কিভাবে শান্তি সেটা বলি, সেটা একটু বলি। বলেন বলেন, ঠিক আছে বলেন। আচ্ছা আচ্ছা, একটা ক্ষেত, ধান ক্ষেতকে পারফেক্টলি বা একটা যে কোনো একটা কি বলে সবজির জন্য, একটা ইয়ের জন্য কি বলে একটা, আচ্ছা একটা প্রোডাক্টের জন্য বাড়তি আগাছাগুলোকে খুব মানে সর্বোচ্চ চেষ্টা করে নির্মূল করা হয় কিনা? স্বাভাবিক, সেগুলোকে মানে একেবারেই নির্মূল করে ফেলা হয়, একদম গোড়া থেকে কেটে ফেলা হয়। তো কোরআন তো এরকম একটা জিনিস না যে হঠাৎ করে 10টা সূরা ইমপ্লিমেন্টেশন হলো বাংলাদেশে। ইটস নট লাইক দ্যাট। যেখানে পূর্ণাঙ্গ রূপে ইমপ্লিমেন্টেশন হবে সেখানকার কথাই তো এটা বলা হচ্ছে। তো সেই জায়গায় মুশরিকরা, কাফেররা যদি আল্লাহকে স্বীকার না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার না করে, তারা তো অশান্তির সর্বোচ্চ কারণ হবে, তারা তো আগাছা। তো এই আগাছাদেরকে তখন মানে ছাঁটাই করে ফেলাটাই ভালো, টেনে টেনে তুলতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি, শান্তির যারা জন্য, অমুসলিম তাদেরকে শান্তির জন্য সেই সমস্ত আগাছাদেরকে। আপনি শব্দটা আবার অমুসলিমের দিকে যাচ্ছেন ভাইয়া, আপনি এখানে তো অমুসলিমই তো বলা আছে ভাই। আমি আপনাকে একটু আগে এটা নিয়ে কথা বলেছি। হিন্দুরা, আমি অমুসলিম মানে ভাইয়া, অমুসলিম মানে নাস্তিকও যেমন বুঝায়, অমুসলিম মানে সমস্ত ধর্ম অনুসারীদেরকে বুঝায়, কিন্তু ইসলাম কোরআন সমস্ত বাকি ধর্মগুলোকে, বাকি ধর্মের জন্য নিরাপত্তা দেয়, কিন্তু মুশরিক এবং কাফের এবং নাস্তিকদের নিরাপত্তা দেয় না। আপনাকে কে বলেছে এই কথা? কেন, কোরআনে কি আর কোনো আয়াত নাই অমুসলিমরা হচ্ছে মুসলমানদের জন্য আমানত স্বরূপ? আলোচনাটা এখন আপনি অন্যদিকে ডাইভার্ট করতেন, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না। আমি এই জায়গাতেই আছি, আমি বলতেছি এই আয়াতের মধ্যে শান্তি পেয়েছেন, এই আয়াতের ভেতরে কোথায় শান্তি পেয়েছেন সেটা আগে এক্সপ্লেইন করেন, তারপর আপনি অন্য আয়াতে আমরা কথা বলবো পরে। আচ্ছা ঠিক আছে। অমুসলিমরা মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে এটা হচ্ছে একটা ধান ক্ষেত, অমুসলিমরা হচ্ছে কি আগাছা, মুসলমানরা হচ্ছে সুন্দর সুন্দর গাছ ব্যবহার করতেছেন আপনি। আপনি অমুসলিম শব্দটা ব্যবহার করতেছেন, তাহলে কি ব্যবহার করব? কাফের মুশরিক ব্যবহার করেন। কাফের মুশরিক নাস্তিক ব্যবহার করেন। কাফের মুশরিক মানে হচ্ছে, কাফের মুশরিক নাস্তিক মানে হচ্ছে যারা হচ্ছে মূর্তি পূজা করে, যারা হচ্ছে কোনো ঈশ্বরই বিশ্বাস করে না। মূর্তি পূজা তো নাস্তিক না, নাস্তিকরা তো মূর্তি পূজা করে না। আমি তো সেটাও বলতেছি ভাই, আমি তো সেটাও বলতেছি, একটু শোনেন না কথা, পট করে কথা বলে ফেলেন। আমি বলেছি যারা মূর্তি পূজা করে এবং যারা নাস্তিক, যারা কোনো কিছুরই পূজা করে না। এবার শুনতে পেয়েছেন ভালো করে ভাই? ভাই কথা শুনতে পেয়েছেন ভালো করে? হ্যালো ভাই, কথা শুনতে পেয়েছেন? করব এই মানে লোক মানে পুরা আলোচনাটা করছিল হচ্ছে ঠিকভাবেই করছিল, কিন্তু শেষে এসে একদম মানে ইয়া দেখা দিল আর কি। মানে কাফের মুশরিক নাস্তিকরা হচ্ছে আগাছা, তাদেরকে উতরায় ফেলবে সে, তুলে ফেলবে সে একদম মানে 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 শেষে